আচ্ছা, ক্লাস 11-এর অপেক্ষাকৃত একটা সহজ চ্যাপ্টার হচ্ছে গিয়ে বাইনোমিয়াল থিওরেম। তো খুব সাংঘাতিক কিছু কনসেপ্ট এখানে নেই, তো অল্পের উপর দিয়ে যাবে ব্যাপারটা। তো এখানে যেমন ধরো বাইনোমিয়াল বলতে আর কি, বাইনোমিয়াল মানে হচ্ছে দুখানা রয়েছে, আর দুখানা টার্ম থাকবে, ঠিক আছে। তো সেখানে যেমন ধরো হচ্ছে গিয়ে এক্স প্লাস ওয়াই, ঠিক আছে, দুখানা টার্ম রয়েছে, সেই কারণে বাইনোমিয়াল। এবার এইগুলোর যে আমরা যখন এক্সপ্যানশন লিখি না, যেমন ধরো আলটিমেটলি যদি স্কোয়ার করি বা যদি কিউব করি, সেগুলো তো তুমি ফর্মুলা জানো, তুমি লিখে দেবে, ঠিক আছে। এবার যদি এইটাকে যদি তোমার ধরো আলটিমেটলি 4, 5 এরকম কিছু একটা এক্সপোনেন্ট দিই, বা সেক্ষেত্রে যদি তুমি আলটিমেটলি 12, 13 এরকম দাও, মানে এখানে তোমার এক্সপোনেন্টটা, ঠিক আছে, তাহলে তারা এক্সপ্যানশনটা অনেক লম্বা চড়া হবে না, তার একটা বেসিক্যালি ফর্মুলা, ঠিক আছে। তো সেই ফর্মুলাটা, সেটাই হচ্ছে গিয়ে তোমাকে এই বাইনোমিয়াল থিওরেম এই গল্পটা দেয় আর কি। সেটা বোঝার জন্য প্রথমে আমরা একটা কাজ করি, একটা জিনিস আছে, সেটা হচ্ছে পাস্কেলস ট্রায়াঙ্গেল, ঠিক আছে। পাস্কেলস ট্রায়াঙ্গেল, সেটা প্রথমে বোঝো কি, ঠিক আছে। মানে এটা জাস্ট একটা, বলতে পারো একটা অ্যালগোরিদম গোছে, ঠিক আছে। মানে ধরো তুমি যদি এইখানে একটা ওয়ান লেখো, ঠিক আছে, তার তো দুপাশে যদি দুখানা ওয়ান লেখো, এই এক আর এক যোগ করে যদি আমি এখানে 2 লেখো, আর এখানে যদি একটা এক নামাও, এখানে যদি এক নামাও, আর 2 আর 1 যোগ করে যদি এখানে 3 নামাও, আর এখানে 2 আর 1 যোগ করে যদি 3 নামাও, তাহলে এইখানে যদি আবার একটা এক নামাও, এখানে আবার যদি এক নামাও, ঠিক আছে। তারপরে এই 3 আর 1 যোগ করে যদি এখানে 4 লেখো, তারপরে 3 যোগ করে যদি 6 লেখো, 3 আর 1 যোগ করে যদি 4 লেখো, তারপরে যদি আবার এখানে এক নামাও, এখানে এক নামাও, ঠিক আছে না। এইটা হচ্ছে গিয়ে কি, হয়তো বোঝা গেল না কিছুই, আমি কী করলাম, এক নামালাম এক নামালাম। তো বেসিক্যালি এগুলো হচ্ছে গিয়ে তোমার কোএফিশিয়েন্ট। তুমি যদি এটাকে এক্সপ্যান্ড করো, যে কোনো তোমার এক্সপোনেন্ট, তুমি এটাকে পাওয়ারে তুলে, তারপর যখন তুমি এটাকে বিয়ে করবে, এক্সপ্যান্ড করবে, তখন সেই যে টার্মগুলো আসবে, সেই টার্মগুলোর মধ্যে যে কোএফিশিয়েন্টগুলো থাকবে, এইগুলো হচ্ছে সেই কোএফিশিয়েন্টগুলো বলছে। যেমন ধরো তুমি যদি জাস্ট এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার 0 করো, ঠিক আছে না, তাহলে আলটিমেটলি কী হবে, একটাই টার্ম থাকবে, সেখানে জাস্ট কোএফিশিয়েন্ট 1ই হবে। তো সেটাই হচ্ছে কথা, বিকজ সামথিং ইজ বা 0 ইকুয়ালস টু জাস্ট 1, ঠিক আছে। এবার সেখানে যদি আমি জাস্ট এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার 1 করি, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে গিয়ে 1 পাওয়ারের জন্য, ঠিক আছে। তখন আমার যে জাস্ট এক্স আর ওয়াই লিখবো, তাই না, বলো। তো এক্স আর ওয়াইয়ের কোএফিশিয়েন্ট কত থাকবে, 1, 1, সেটা লিখেছি। যদি তুমি এটার পাওয়ার যদি ধরো 2 করো, ঠিক আছে, যদি 2 যদি পাওয়ার করো, তাহলে আলটিমেটলি এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার যেরকম আসে, তো সেখানে আলটিমেটলি প্রথমটার ক্ষেত্রে কোএফিশিয়েন্ট 1, লাস্টেরটার ক্ষেত্রে কোএফিশিয়েন্ট 1, মাঝখানেরটা আলটিমেটলি 2 কোএফিশিয়েন্ট, ঠিক আছে। সিমিলারলি এইখানে ঠিক বুঝতে পেরেছো তো, এইখানে তুমি যদি এ প্লাস বি হোল কিউব তুমি যদি করো, এ কিউব, ঠিক আছে না, তারপর 3a² বি, তারপর 3ab², তারপর আলটিমেটলি বি কিউব, জানো না, সেই যে সব কোএফিশিয়েন্টগুলো এখানে বলা, সেটা হচ্ছে 3 পাওয়ারের জন্য, ঠিক আছে। তো এইটার মাধ্যমে বেসিক্যালি আমরা কোএফিশিয়েন্ট জানতে পারি, ঠিক আছে। এবার এইটা হচ্ছে গিয়ে পাস্কাল ট্রায়াঙ্গেল। আর যদি তুমি অন্যভাবে অ্যাকচুয়ালি তোমার বাইনোমিয়াল থিওরেমে কোএফিশিয়েন্টটা, এক তো পাস্কাল ট্রায়াঙ্গেল থেকে আসতে পারে, আর তা না হলে হচ্ছে গিয়ে যেটা ধরো আমরা কম্বিনেশনের ফর্মুলা যদি করে থাকো, তাহলে কম্বিনেশনের ফর্মুলা থেকে আসতে পারে। সেটা হচ্ছে গিয়ে ধরো এইভাবে, সেটা হচ্ছে গিয়ে NCR, এইভাবে আলটিমেটলি লেখা হয়। তো এইগুলো হচ্ছে গিয়ে তোমাকে কোএফিশিয়েন্ট দেবে, ঠিক আছে। তো এই NCR মানে কি, n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে আর ফ্যাক্টোরিয়াল ইন্টু হচ্ছে গিয়ে n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। তো যে কোনো জিনিসের ফ্যাক্টোরিয়াল মানে কি, সেই নাম্বারটাকে পরপর এক পর্যন্ত লিখে সব কটাকে মাল্টিপ্লাই করা। কী বলতে চাইছি, ধরো আলটিমেটলি 4 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে গিয়ে 4 × 3 × 2 × 1, এটা হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল। 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে গিয়ে 5, 4, 3, 2, 1, বোঝা গেছে ব্যাপারটা। এই সব কটাকে মাল্টিপ্লাই করলে যেটা হয়। তো তোমাকে যদি আমি NCR আমি যদি বলি, ধরো আলটিমেটলি আমি বললাম যে 4c2, ঠিক আছে, তার মানে আমি এটা বলতে চাইছি যে এটা হচ্ছে গিয়ে হয়ে যাবে 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু হচ্ছে গিয়ে 4 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। এইটার মাধ্যমে আমি কোএফিশিয়েন্টগুলো পেতে পারি, ঠিক আছে। সেটা একটা উপায় কোএফিশিয়েন্ট পাওয়ার। এবার এটাকে তুমি ক্যালকুলেট করে যা পাবে পাবে, মাথা ঢুকেছে ব্যাপারটা। এবার গল্প শোনো যে অ্যাকচুয়াল বাইনোমিয়াল থিওরেম কী বলছে, ঠিক আছে। ধরো আলটিমেটলি তোমার কাছে a প্লাস বি, ঠিক আছে, এইটার আলটিমেটলি n পর্যন্ত পাওয়ার রয়েছে, ঠিক আছে। তাহলে এইটাকে আমি যদি এক্সপ্যানশনটা লিখি, তাহলে আমি প্রথমে লিখবো NC0, ঠিক আছে, বুঝতে পেরেছো ব্যাপারটা। এবার NC0 লেখার পরে আমি লিখবো হচ্ছে গিয়ে a টু দি পাওয়ার হচ্ছে গিয়ে লিখবো n মাইনাস আর, ঠিক আছে, আর বি টু দি পাওয়ার লিখবো হচ্ছে গিয়ে আর, ঠিক আছে। এবার এই আরটা শুরু হবে হচ্ছে গিয়ে, এনটা কি, এনটা হচ্ছে এখানে যেটা পাওয়ার, ঠিক আছে না, আর আরটা শুরু হবে 0, 0 থেকে আলটিমেটলি শুরু করে আলটিমেটলি যে যতদূর পর্যন্ত এন ততদূর পর্যন্ত যাবে, ঠিক আছে। তো এই হচ্ছে গিয়ে তোমার মানে তোমার অ্যাকচুয়াল এক্সপ্যানশনটা, ঠিক আছে। এবার তার পরের টার্মটা লিখবে, ঠিক আছে। তো
এবার প্রথম টার্মটার জন্য আলটিমেটলি এইখানে যেমন এইটা হচ্ছে ফরম্যাট, ঠিক আছে। তো এইখানে যদি আমি এই ফরম্যাটটা ইউজ করি তাহলে এইখানে তুমি চিন্তা করো, এখানে আরের জায়গায় NC0 যেহেতু লিখেছি, এখানে আমি NCR দিয়ে করেছিলাম না, এখানে যদি NC0 লিখেছি তাহলে এখানে আলটিমেটলি যেটা বসবে সেটা হচ্ছে গিয়ে কি, এখানে n-0 আর এটা হচ্ছে কি b⁴, মাথা ঢুকেছে ব্যাপারটা। তারপরে আলটিমেটলি তুমি লিখবে যে NC1, ঠিক আছে, তারপর হচ্ছে গিয়ে a⁴n-1, তারপর হচ্ছে গিয়ে b⁴1, তারপর লিখবে NC2, ঠিক আছে, তারপর লিখবে a⁴n-2, তারপর লিখবে b⁴2। এই করতে করতে আলটিমেটলি লাস্ট পর্যন্ত যাবে। লাস্টেরটা তাহলে কী হবে, মাঝখানে একটা জিনিস আসবে, সেটা হচ্ছে গিয়ে তোমার যেটা আমি লিখছিলাম NCR, সেটা এনি টার্মের জন্য, ঠিক আছে, NCR, তারপর হচ্ছে গিয়ে a⁴n-r, যে টার্মটা তুমি লিখে যাই হোক সেটা, ঠিক আছে না, তারপরে আলটিমেটলি এখানে বসাবে b⁴r, মাথা ঢুকেছে, ঠিক আছে। প্লাস করতে করতে আলটিমেটলি এবার ধরো তুমি একবার লাস্টে চলে গেছে, তখন তুমি লিখবে NCN, ঠিক আছে, তারপরে হচ্ছে গিয়ে a⁴n-n, তারপর হচ্ছে গিয়ে b⁴n। তো এবার গল্পটা তুমি যদি দেখো তাহলে আলটিমেটলি এখানে একটা একটা করে যখন টার্ম এগোচ্ছে, তখন এই যে 0 থেকে 1, 2, 3 করে আলটিমেটলি এগোচ্ছে, এইগুলো তোমাকে ওই কোএফিশিয়েন্ট দিচ্ছে, সেম কোএফিশিয়েন্ট তুমি পাস্কেলস ট্রায়াঙ্গেল থেকেও পেতে পারো, ঠিক আছে, সেটা একটা। আচ্ছা, নেক্সট হচ্ছে গিয়ে এই যে a এর টার্মটা তোমার ধীরে ধীরে একটু একটু করে কমছে, যতটা করে কমছে ততটা আলটিমেটলি b এর টার্মটা বাড়ছে, বুঝতে পারছো। n-0 এখানে করেছি, সেজন্য b⁴, পরেরটাতে আমি NC1 এর সাথে এখানে 1 লিখেছি, তাহলে এখানে আমি b এর মাথায় 1 লিখছি, ঠিক আছে না। তো এরকম করে এখানে পাওয়ারটা, এর পাওয়ারটা একটা করে কমছে, এখানে একটা করে বাড়ছে, মাথার হয়ে ব্যাপারটা। এই হচ্ছে গিয়ে তোমার বাইনোমিয়াল থিওরেমের মূল মানে মন্ত্র আর কি, বুঝতে পেরেছো। এইটা তুমি যদি মনে রাখতে পারো তাহলে অর্ধেক কাজ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমরা শিখবো হচ্ছে গিয়ে টার্মের গল্প। তা যে কোনো টার্মকে আমরা লিখি হচ্ছে গিয়ে TR+1 করে, ঠিক আছে, মানে টার্মটা হচ্ছে গিয়ে R+1 করে লিখি, ঠিক আছে। তো সেইটার জন্য আমরা জাস্ট টার্মটা লিখি হচ্ছে গিয়ে NCR, একটু আগে লিখেছি ফর্মুলা, এই ফর্মুলা জাস্ট, ঠিক আছে, সেটা হচ্ছে গিয়ে a⁴n-r, তারপর হচ্ছে গিয়ে b⁴r, মাথা ঢুকেছে। এই হচ্ছে গিয়ে TR+1-এর ফরম্যাট, ঠিক আছে। এবার এটা বিভিন্নভাবে আমরা লিখি যদিও, ঠিক আছে, কিন্তু এটা জেনারেল টার্ম হচ্ছে কি, এবার এটা কেন এরকমভাবে লেখার কথা, মানে কি, তার কারণ হচ্ছে কি আমাদের টার্মগুলো স্টার্ট করছি 0 থেকে, ঠিক আছে। তো আমি যদি এইখানে জাস্ট আর লিখতাম তাহলে হতো না, তার কারণ হচ্ছে কি মানে একটা কম দিয়ে স্টার্ট করেছি না, NC1 থেকে তো স্টার্ট করি, NC0 থেকে স্টার্ট করি, সেই কারণে আমরা যে কোনো টার্মটাকে R+1-এ ভাগ করে তারপর আর ভ্যালুটা লিখি, ঠিক আছে। মানে ধরো আমি বললাম যে T5 বার করতে চাইছি আমি, তাহলে আমি লিখবো কীরকম, T4+1, ঠিক আছে, এরকম লিখবো। তারপর ইকুয়ালস লিখবো হচ্ছে গিয়ে NC4, ঠিক আছে, ঠিক আছে, তারপর হচ্ছে গিয়ে a⁴ হচ্ছে গিয়ে n-4, তারপরে b⁴, ঠিক আছে। এবার তোমার যদি এইখানে তুমি যেটা নিয়ে কাজ করছো সেটা যদি n এর ভ্যালু যদি আলটিমেটলি আই ডোন্ট নো মেবি 10 হো, তাহলে এখানে তুমি 10 বসাতে, এখানে তুমি 10 বসাতে, এইভাবে আলটিমেটলি চলবে, মাথা ঢুকে যাবে ব্যাপারটা। তো এইটা যেমন আমি এখানে করলাম a+b⁴n এর ক্ষেত্রে, ঠিক আছে, মানে এই পুরো ব্যাপারটা, এটা হচ্ছে গিয়ে a+b⁴n, এইটার জন্য আলটিমেটলি তুমি এটা করতে পারো, তুমি যে টার্ম ইউজ করছো। এবার ধরো তোমাকে এখানে বললো যে x - a, ঠিক আছে, n যদি করতে হয়, তো সেই ক্ষেত্রে ফর্মুলাটা একই থাকবে, জাস্ট তুমি এখানে একটা -1r একটা মাল্টিপ্লাই করবে, ঠিক আছে। আর তারপর তুমি যেরকম ছিল আর কি, ঠিক আছে না, NCR এখানে লিখবে, x হচ্ছে গিয়ে n-r লিখবে, আর হচ্ছে গিয়ে এইখানে a⁴r লিখবে আর কি, এটা যেরকম ছিল সেরকমই তোমার ব্যাপারটা দাঁড়াচ্ছে আর কি। এবার ধরো তোমাকে এইখান থেকেই, যেমন এটা এখানে একটা এখানে দিই, ধরো আলটিমেটলি আমি এখানে আমি যদি x - a করেছিলাম, তো সেখানে যদি আমি বলি যে 1+x এরকম যদি আলটিমেটলি থাকে, বুঝতে পেরেছো, n, ঠিক আছে। তো ফার্স্ট টার্মটা হচ্ছে গিয়ে 1, তো আলটিমেটলি এইটার জন্য আলটিমেটলি কী করবে, এটার জন্য জাস্ট NCR যেরকম থাকা সেরকম আছে, ঠিক আছে, আর এইখানে জাস্ট যেহেতু ফার্স্ট টার্মটা 1 আছে, তাহলে 1n-r যদি আমি লিখি সেটা তো 1ই হবে, ঠিক আছে। তারপরের টার্মটা জাস্ট x⁴r হবে, তো সেটা তুমি লিখে দেবে, বুঝতে পেরেছো, শুনে চাপনি। তো সিমিলারলি এখানে যদি 1 - x করি, ঠিক আছে, n, সেটার জন্য আলটিমেটলি জেনারেল টার্ম তুমি যদি করো, তাহলে জাস্ট -1r জাস্ট মাথা পাওয়ার হিসেবে দিতে হবে, তারপর জাস্ট হচ্ছে গিয়ে যেরকম আছে NCR, ঠিক আছে, তারপর আলটিমেটলি হচ্ছে গিয়ে এইখানে x⁴r, একই জিনিস আমি জাস্ট লিখেছি, জাস্ট -1টা যেহেতু এখানে মাঝখানে মাইনাস আছে সেখানে -1r মাল্টিপ্লাই করছি, ঠিক আছে। আচ্ছা, এবার ধরো তোমাকে মিডল টার্ম বার করতে বললো, ঠিক আছে।
তো মিডল টার্ম বার করতে বললে, ধরো মিড টার্ম বার করতে বললো, ঠিক আছে। এবার একটা জিনিস বোঝো যে যদি তোমার কাছে আলটিমেটলি ওই টু দি পাওয়ার এন যদি আলটিমেটলি হয়, ঠিক আছে, ধরো এ প্লাস বি টু দি পাওয়ার এন দিয়ে তুমি কাজ করছো, তাহলে তোমার কাছে কখানা টার্ম থাকবে? তো টার্ম থাকবে বেসিক্যালি তোমার কাছে হচ্ছে গিয়ে এন প্লাস ওয়ানখানা টার্ম থাকবে, তাই না বলো? ঠিক আছে। এবার যদি ধরো তোমার কাছে যে এনটা আছে, ঠিক আছে, সেটা যদি আলটিমেটলি ইভেন হয়, ঠিক আছে, তাহলে আলটিমেটলি নাম্বার অফ টার্মসটা অড হয়ে যাবে না? তো সেই ক্ষেত্রে তোমার মিডল টার্ম কী হবে? সেক্ষেত্রে তোমার মিডল টার্ম হয়ে যাবে হচ্ছে গিয়ে এন বাই টু প্লাস ওয়ান। যদি আলটিমেটলি এটা কোন সময়? এটা হচ্ছে গিয়ে যদি এন এইটা যদি আলটিমেটলি ইভেন হয়, ঠিক আছে, তবে গিয়ে এইটা হচ্ছে, ঠিক আছে। আর যদি তোমার এন অড হয়, ঠিক আছে, তাহলে কী হবে? তাহলে তুমি বলবে এন প্লাস ওয়ান ডিভাইড বাই একটা টু একটা টার্ম হবে, আর এটা হচ্ছে গিয়ে এন প্লাস থ্রি ডিভাইড বাই টু একটা টার্ম হবে, বুঝতে পেরেছো? যদি আলটিমেটলি এনটা অড হয়, ঠিক আছে, এন যদি অড হয়, এই হচ্ছে গিয়ে তোমার মিডল টার্মের গল্প। বেসিক্যালি এটা কিছুই না, যদি তুমি তুমি যদি ধরো আলটিমেটলি এন ইকুয়ালস টু, ধরো আমি ইভেন নিচ্ছি, ধরো আলটিমেটলি এন হচ্ছে গিয়ে ফোর, ঠিক আছে, তাহলে মিডল টার্ম আলটিমেটলি যদি বার করতে চাই, তো ফোরের মিডল টার্ম তো আর বার করতে হচ্ছে না, কেননা আলটিমেটলি তোমার যদি এন ইকুয়ালস যদি ফোর হয়, তাহলে তোমার নাম্বার অফ টার্মস কটা হবে? ফাইভ, ঠিক আছে। তাহলে তুমি চিন্তা করো না, এক দুই তিন চার পাঁচ, তাহলে এইটা হচ্ছে তোমার মিডল টার্ম। তাহলে এটা তুমি কী করে বার করবে? ঠিক আছে, সেটার জন্য তুমি কী করবে? এন প্লাস এন ডিভাইড বাই টু করবে, ঠিক আছে, তাহলে হচ্ছে সেকেন্ডটা পাবে, প্লাস ওয়ান করবে, তাহলে তুমি মিডলটা পাবে, বুঝতে পেরেছো ব্যাপারটা? এবার যদি ধরো তুমি এন যদি অড হয়, ঠিক আছে, ধরো আলটিমেটলি বললাম এনটা হচ্ছে গিয়ে থ্রি, অড, ঠিক আছে, তাহলে আলটিমেটলি কতগুলো টার্ম থাকবে? সেক্ষেত্রে টার্ম থাকবে হচ্ছে গিয়ে চারটে। তাহলে এক দুই তিন চার, তাহলে এই দুটো হচ্ছে গিয়ে মিডল টার্ম হবে, তো না বলো? তাহলে আমি কী করে করবো? তাহলে আমি বলবো যে এন প্লাস ওয়ান, ঠিক আছে, থ্রি প্লাস ওয়ান ডিভাইড বাই টু, তার মানে হচ্ছে কি ফোর ডিভাইড বাই টু, তার মানে হচ্ছে গিয়ে টু, তার হচ্ছে এটা একটা মিডল টার্ম। তারপর বলবো এন প্লাস থ্রি ডিভাইড বাই টু, তার মানে হচ্ছে গিয়ে থ্রি প্লাস থ্রি মানে সিক্স ডিভাইড বাই টু, মানে হচ্ছে গিয়ে থ্রি, তাহলে হচ্ছে গিয়ে এইটা, ঠিক আছে। এইভাবে আলটিমেটলি মিডল টার্মটা বার করা। এবার মিডল টার্মটা তুমি পেয়ে গেলে, এবার তারপরে টি আর প্লাস ওয়ান ওরকম করে আলটিমেটলি ওই টার্মটা বার করে ফেলবে, ঠিক আছে। যেটা ধরো তোমার মিডল টার্ম তুমি যদি তিন পেয়েছো, টু প্লাস ওয়ান লিখবে, তারপর আলটিমেটলি টার্মটা বার করে ফেলবে। এই হচ্ছে কি সোজা হিসেব, এই আছে, ঠিক আছে। আচ্ছা, তো আরেকটা লাস্ট জিনিস একটু জেনে রাখো, সেটা হচ্ছে কি গ্রেটেস্ট বাইনোমিয়াল কোএফিশিয়েন্ট, ঠিক আছে, লিখে দিই। গ্রেটেস্ট বাইনোমিয়াল কোএফিশিয়েন্ট মানে কি বলো তো? তোমার যে কোএফিশিয়েন্ট বায়োনি কী লিখছি, বাইনোমিয়াল কোএফিশিয়েন্ট, মানে আমি বলতে চাইছি তোমার যে আলটিমেটলি এই যে পাস্কেলস ট্রায়াঙ্গেল থেকে দেখছিলে না যে কোএফিশিয়েন্টগুলো হচ্ছিল, তো সেগুলোর মধ্যে গ্রেটেস্ট কী হবে? যদি আলটিমেটলি তোমার এন যেটা আছে সেইটা যদি আলটিমেটলি ইভেন হয়, তাহলে গ্রেটেস্ট কোএফিশিয়েন্ট হবে হচ্ছে গিয়ে যে এইটা তোমার এন সি এন বাই টু, এইটা হচ্ছে গ্রেটেস্ট কোএফিশিয়েন্ট হবে, ঠিক আছে। আর এন যদি আলটিমেটলি ইভেন এই অড হয়, তাহলে হয়ে যাবে হচ্ছে গিয়ে এন সি এন প্লাস ওয়ান ডিভাইড বাই টু, ঠিক আছে। এই হচ্ছে গিয়ে হিসেব, ঠিক আছে। মানে পাস্কেলস ট্রায়াঙ্গেল থেকে মনে করে দেখো যে তোমার ধরো আমি তোমাকে এখানে দেখাচ্ছি, এই যে পাস্কেলস ট্রায়াঙ্গেলে আমরা দেখছিলাম না যে যখন আলটিমেটলি দুই পাওয়ার করেছি তখন গ্রেটেস্ট এইটা হচ্ছে, ঠিক আছে। যখন আলটিমেটলি তিন পাওয়ার করেছি তখন আলটিমেটলি গ্রেটেস্ট এইটা হচ্ছে, ঠিক আছে। যখন আলটিমেটলি এরকম পরেরটা চার যখন করেছি তখন আলটিমেটলি গ্রেটেস্ট এটা হচ্ছে। এই যে কোএফিশিয়েন্টগুলোর কথা বলছি আর কি, ঠিক আছে। তোমার মানে এনের ভ্যালুর উপরে ডিপেন্ড করছে যে কোএফিশিয়েন্ট তোমার হাইয়েস্ট কোএফিশিয়েন্ট তুমি কী পাবে, ঠিক আছে না? সেই গ্রেটেস্ট কোএফিশিয়েন্টের কথাটা বললাম, ওইটা যেটা লিখলাম আর কি। যদি আলটিমেটলি ইভেন হয় তখন এন সি এন বাই টু হবে, যদি অড হয় তখন এন সি এন প্লাস ওয়ান ডিভাইড বাই টু হবে, ঠিক আছে, আইদার অফ দ্য টু। এই মোটামুটি যদি মনে রাখো প্রচুর হয়ে যাবে, ঠিক আছে। এরপর আলটিমেটলি তোমাকে প্রচুর অঙ্ক করতে হবে, তাহলে মোটামুটি বাইনোমিয়াল থিওরেম ঠিক হবে। কিন্তু অঙ্ক করার সময় একটু অসুবিধা হতে পারে, কারণ প্রচুর ধরনের অঙ্ক আছে এর থেকে, যদিও কনসেপ্ট কম, কিন্তু এখানে অঙ্ক অনেক ধরনের আছে, ঠিক আছে। তো যত অঙ্ক প্র্যাকটিস করে তত ভালো। আচ্ছা, তো বাইনোমিয়াল থিওরেম তো মোটামুটি বোঝা হয়েছে কনসেপ্টটা, তো এখান থেকে যত অঙ্ক করাবে তত ভালো। তো প্রথম অঙ্ক দেখো কী বলছে, এখানে বলছে যে নাম্বার অফ টার্মস বার করতে বলেছে। তো এইখানে দেখো টু এক্স প্লাস থ্রি ওয়াই দিয়েছে, তো বাইনোমিয়াল পাতি এখানে দুখানা টার্ম রয়েছে। তো টু দি পাওয়ার 10 রয়েছে, আমরা জানি কি, আমরা জানি হচ্ছে গিয়ে এটা তো এনের ভ্যালু এক্সপোনেন্টটা, তো যেটা এনের ভ্যালু হয় তো সেইখান থেকে তুমি জাস্ট পাতি এখানে লিখে দিতে পারো না যে এন প্লাস ওয়ান হচ্ছে গিয়ে নাম্বার অফ টার্মস হবে। তাহলে এখানে এন তো হচ্ছে গিয়ে 10, তাহলে 10 প্লাস ওয়ান ইকুয়ালস টু 11, তো দ্যাট ইজ দ্য নাম্বার অফ টার্মস, বোঝা গেছে। পরের অঙ্কটা একটু চাপের, ঠিক আছে। তো এইখানে দেখো বলছে
এখানে ব্র্যাকেটে দিয়েছে 3x প্লাস ওয়াই টু দি পাওয়ার 8 মাইনাস 3x মাইনাস ওয়াই টু দি পাওয়ার 8, এইটার নাম্বার অফ টার্মস বার করতে বলেছে, ঠিক আছে। তো এইটা করার জন্য এটাকে তুমি দেখো এক্সপ্যান্ড করলে তো অনেকটা সময় যাবে, ঠিক আছে। তো আমি এটা একটা ফরম্যাট বলি। তো এইখানে দেখো এই যে এক্স মাইনাস এ, বা না এরকম লিখি এক্স প্লাস এ, ঠিক আছে, এক্স প্লাস এ টু দি পাওয়ার এন, ঠিক আছে, প্লাস এক্স মাইনাস এ টু দি পাওয়ার এন, এরকম যদি তোমার কাছে থাকে, ঠিক আছে। তো এইটা এইটা একরকম হতে পারে, ঠিক আছে, বা এরকম হতে পারে যে এক্স প্লাস এ টু দি পাওয়ার এন, ঠিক আছে, মাইনাস এক্স মাইনাস এ টু দি পাওয়ার এন, ঠিক আছে, এরকম ফরম্যাট থাকতে পারে, ঠিক আছে। তো এই দুটোর ক্ষেত্রেই যদি এন তোমার অড হয়, ঠিক আছে, মানে আমি এই দুটোর ক্ষেত্রেই বলছি, যদি এন অড হয় তাহলে নাম্বার অফ টার্মস বেসিক্যালি যেটা হবে সেটা হচ্ছে গিয়ে এন প্লাস ওয়ান ডিভাইড বাই টু হবে, ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে নাম্বার অফ টার্মস, ঠিক আছে। আর যদি আলটিমেটলি তোমার এই ক্ষেত্রে এন যদি ইভেন হয় না, এন যদি আলটিমেটলি ইভেন হয়, তাহলে এইটার ক্ষেত্রে নাম্বার অফ টার্মস হয়ে যাবে হচ্ছে গিয়ে এন বাই টু প্লাস ওয়ান, আর এইটার ক্ষেত্রে হয়ে যাবে হচ্ছে গিয়ে তোমার এন বাই টু টার্মস, ঠিক আছে। বুঝতে পেরেছো? যদি আলটিমেটলি অড হয় তাহলে নাম্বার অফ টার্মস এইটা হবে, যদি ইভেন হয় তাহলে এইটার ক্ষেত্রে এন বাই টু প্লাস ওয়ান হয়, মাঝখানে যদি প্লাস থাকে, আর যদি মাইনাস থাকে এন বাই টু টার্মস হবে। কেন এটা হবে তুমি নিজে এক্সপ্যান্ড করে এটা বিচার করে দেখতে পারো, ঠিক আছে। তার কারণ হচ্ছে কি সবই এক রয়েছে, প্রচুর যে তোমার টার্মসগুলো সেগুলো কেটে যাবে, তাই না বলো। তো যদি কেটে যায় তাহলে আলটিমেটলি আখেরে পড়ে থাকবে কটা, সেটা হচ্ছে কি এই নাম্বারগুলো, ঠিক আছে। তো এবার তুমি এইখান থেকে বুঝতেই পারছো যে এইখানে কি আছে, এইখানে এনটা ইভেন রয়েছে, ঠিক আছে না। তো এন যদি আলটিমেটলি ইভেন হয় তাহলে আমাকে কিন্তু দুটো অপশন আছে, একটা হচ্ছে কি এইটা হতে পারে, আর একটা হচ্ছে কি এইটা হতে পারে। এবার দেখো এইখানে প্লাসের ক্ষেত্রে আলটিমেটলি এন বাই টু প্লাস ওয়ান হতো, কিন্তু মাইনাস আছে মাঝখানে, তো এইখানে এন বাই টু হবে, তাহলে আলটিমেটলি কত হবে, এইখানে 8/2 মানে হচ্ছে গিয়ে 8/2 মানে হচ্ছে গিয়ে 4 টার্মস হবে, বিকজ আমরা এইটাকে ইউজ করেছি, ঠিক আছে। তো 4 টার্মস, মাথায় ঢুকে যাবে ব্যাপারটা। আচ্ছা, তো নেক্সট দেখো এইটা একটা একটু বিরক্তিকর অঙ্ক, ঠিক আছে, তবু এটা করি আর কি, ঠিক আছে। তো এইখানে দেখো এটাকে এক্সপ্যান্ড করতে বলেছে, ঠিক আছে। তো এবার এইটা গোটাটাকে এক্সপ্যান্ড করা তো চাপের, তা একটা কাজ করা যাক, আমি এখানে এটাকে লিখি যে এই মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার এইটাকে না আমি ওয়াই ধরে নিই, ঠিক আছে, আপাতত, ঠিক আছে। তো যদি ওয়াই ধরে নিয়ে যদি আমি পুট করি তাহলে কী হবে, এইটা যেটা সেটা হবে হচ্ছে গিয়ে যে ওয়ান মাইনাস হচ্ছে এইটা তো মাইনাস, এই পুরো জিনিসটা তো ওয়ান প্লাস ওয়াই, ঠিক আছে, টু দি পাওয়ার ফোর হবে, ঠিক আছে। তো এবারে তুমি এটাকে এক্সপ্যান্ড করার জন্য তুমি এখানে বলতে পারো যে 4c0, ঠিক আছে, তারপর যা লিখলে তারপরে হচ্ছে গিয়ে 1 টু দি পাওয়ার 4 হবে, ঠিক আছে না, আর ওয়াই টু দি পাওয়ার 0 হবে, ঠিক আছে না। তো এরকমভাবে তুমি লিখলে, ঠিক আছে। তো যে হচ্ছে গিয়ে 4c0 1 টু দি পাওয়ার হচ্ছে গিয়ে 4, তারপর হচ্ছে গিয়ে ওয়াই টু দি পাওয়ার 0, তারপর হচ্ছে গিয়ে 4c1, ঠিক আছে না, 1 টু দি পাওয়ার হচ্ছে গিয়ে 1 কমবে, ঠিক আছে, তাহলে আলটিমেটলি এইখানে হচ্ছে গিয়ে 3, ঠিক আছে, তাহলে এইখানে হচ্ছে গিয়ে ওয়াই, ঠিক আছে, বুঝতে পারছো তো। এইটা তো তোমার তোমার এই ওয়ানই থাকছে, তাহলে তো ওয়ানটাকে আপাতত লেখার দরকার নেই, ঠিক আছে। তারপর আলটিমেটলি তুমি লিখবে যে 4c2, তারপর আলটিমেটলি এখানে যাবে ওয়াই স্কোয়ার, তারপর হচ্ছে গিয়ে 4c3, এটা হয়ে যাবে হচ্ছে গিয়ে ওয়াই কিউব, আর তারপরে হয়ে যাবে 4c4, এইটা হয়ে যাবে হচ্ছে গিয়ে তোমার ওয়াই টু দি পাওয়ার 4, ঠিক আছে। তো এখানে সব প্লাস যেরকম থাকার সেরকম লিখে দিলাম, ঠিক আছে, এই হচ্ছে গিয়ে মোটামুটি হিসেব। তো এবার তুমি এইটাকে যদি তুমি করো পাস্কেলস ট্রায়াঙ্গেল থেকেও ইজিলি তুমি এটা বার করতে পারবে। মনে রাখবে 4c0 বা যেটা যে সংখ্যাটা থাকবে সেটার সাথে যদি এখানে 0 থাকে তাহলে আলটিমেটলি 1 হয়, আর যদি সেই সংখ্যাটা থাকে তাহলে 1 হয়। আর এটা তো পাস্কেলস ট্রায়াঙ্গেল বোধহয় মনে আছে, তো এখানে 4, এখানে 4 হয়, এখানে 6 হয়, ঠিক আছে। এটা তুমি করেও দেখতে পারো, ঠিক আছে। তো সেইটা হয়ে যাবে হচ্ছে গিয়ে তোমার মানে বুঝতে পারছো তো যে এইখানে 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 - 2 ফ্যাক্টোরিয়াল, ওইটা আর কি, ঠিক আছে, সেটা করেও দেখতে পারো। তো এবার তুমি এইখানে লিখে দাও পাতি, সেটা হচ্ছে গিয়ে এটা হয়ে 1, ঠিক আছে, বিকজ এইটা 1, এটা 1, এটা 1, ঠিক আছে, প্লাস হয়ে যাবে হচ্ছে গিয়ে তোমার 4y, প্লাস হয়ে যাবে হচ্ছে গিয়ে তোমার 6y স্কোয়ার, প্লাস হয়ে যাবে হচ্ছে গিয়ে তোমার
এইটা 4c3, তাহলে এইটা আবার 4 হয়ে যাবে। এক কম থাকলে এটা থেকে যদি এটা কম থাকে তাহলে ওই সংখ্যাটাই বসে, ঠিক আছে। তো বুঝতে পেরেছো, এখানে যদি আলটিমেটলি 9c8 থাকতো তাহলে আলটিমেটলি 9ই হতো, যাই হোক বুঝেছো নিশ্চয়ই। তো এবার হচ্ছে কি এটা হচ্ছে y কিউব, তাহলে তারপরে হয়ে যাচ্ছে হচ্ছে কি আবার তো এখানে 4c4 আছে তাহলে 1, তাহলে এটা হচ্ছে কি y⁴। মাথা ঢুকলো ব্যাপারটা। তো এইবার তুমি যদি আলটিমেটলি y এর ভ্যালুগুলো যেটা আছে আর কি সেটা এখানে বসাও, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে গিয়ে 1 প্লাস 4 ইন্টু হচ্ছে গিয়ে মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে। সব জায়গায় আলটিমেটলি বসাতে হবে। তারপরে হচ্ছে গিয়ে তোমার এইখানে 6 ইন্টু মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার, এইটার হচ্ছে গিয়ে তোমার স্কোয়ার প্লাস হয়ে যাবে হচ্ছে গিয়ে তোমার এইখানে লিখবো, এইখানে লিখি তো 4 লিখে 6 লিখেছি আবার 4, তারপর হচ্ছে কি মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার, এইটা টু দি পাওয়ার 3, ঠিক আছে। তো এই দাঁড়ালো, এই পর্যন্ত লিখেছি। তারপরে আলটিমেটলি হয়ে যাবে হচ্ছে গিয়ে এইটা ছোটো করে শেষ করার চেষ্টা করছি, সেজন্য আমি একটু এরকমভাবে লিখছি। তো লাস্টেরটা টার্মটা কী ছিল, y⁴, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে গিয়ে মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে। এইটা টু দি পাওয়ার হচ্ছে গিয়ে 4। তো এবার এটা ইকুয়ালস টু কী হবে দেখো, এইখানে আমি প্রত্যেকটা থেকে মাইনাস এক্স কমন নিতে পারি, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে গিয়ে -1, তারপরে হচ্ছে গিয়ে -4x, তাহলে এটা মাইনাস এক্স যদি কমন নিই তাহলে এইখানে হয়ে যাবে হচ্ছে গিয়ে 1, আর এইখানে মাইনাস এক্স কমন না মানে তুমি এখানে চিন্তা করতে হবে মাইনাস এক্স ইন্টু মাইনাস এক্স আছে, তাহলে আলটিমেটলি একটা মাইনাস এক্স আমি কমন নিয়েছি, তাহলে পড়ে থাকবে আরেকটা মাইনাস এক্স, তাহলে আলটিমেটলি এইখানে হয়ে যাবে হচ্ছে গিয়ে 1 মাইনাস এক্স, ঠিক আছে। তারপরে হবে প্লাস, কিন্তু এখানে মাইনাস এক্স কমন নিচ্ছি, তাহলে -6x, ঠিক আছে। এবার মাইনাস এক্স যদি আমি কমন নিই, বেসিক্যালি মাইনাস এক্স তো আমি কমন নিতে পারবো না, কারণ এটা স্কোয়ার করা আছে, তাই না বলো। তো সেই ক্ষেত্রে আমি যদি আলটিমেটলি মাইনাস এক্স এখান থেকে কমন নিই, তাহলে আলটিমেটলি মাইনাস এক্সের স্কোয়ার আমি কমন নিচ্ছি, তাহলে এটা বেসিক্যালি স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা বেসিক্যালি প্লাস হয়ে যাবে, তাই না বলো। তো মাইনাস এক্স আমি কমন নিতে পারছি না বেসিক্যালি, হলো। তাহলে এইখানে আবার এইটা চলে আসবে, যেরকম এইখানে এসছে 1 মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে, হলো। তারপর আলটিমেট সেম এইখানে যদি আমি নিই তাহলে আমি এখানে কিউব নিচ্ছি, তাই না বলো, তাহলে সেক্ষেত্রে তো মাইনাস থাকবে, তাহলে এইখানে -4x³ হবে, ঠিক আছে। তারপরে হবে 1 মাইনাস এক্স, এইটার হচ্ছে গিয়ে কিউব, আর তারপরে আবার সেম কারণে আলটিমেটলি এইখানে হয়ে যাবে হচ্ছে গিয়ে এইটার ক্ষেত্রে আমি নেব হচ্ছে গিয়ে x⁴, ঠিক আছে। তাহলে হয়ে যাবে হচ্ছে গিয়ে 1 মাইনাস এক্স, এইটার হয়ে যাবে হচ্ছে গিয়ে ⁴। মাথা ঢুকেছে এই পর্যন্ত। তো এইবার এটাকে জাস্ট একটু মাল্টিপ্লাই করে টোরে লিখে দিই, ঠিক আছে। সেটা হচ্ছে গিয়ে 1 মাইনাস অফ 4x, তারপরে হতে পারে এইখানে হচ্ছে গিয়ে 4x² প্লাস হয়ে যাবে হচ্ছে গিয়ে 6x²টা রাখি আপাতত, এটাকে এক্সপ্যান্ড করো, তাহলে হচ্ছে গিয়ে 1 মাইনাস 2x প্লাস x², ঠিক আছে, -4x³, ঠিক আছে। এইটা এক্সপ্যান্ড করলে হয়ে যাবে 1, ঠিক আছে। তারপর হয়ে যাবে হচ্ছে গিয়ে 4x³ আছে, তাই না, 4x³ 1 মাইনাস হয়ে যাবে হচ্ছে গিয়ে 3x, ঠিক আছে, প্লাস হয়ে যাবে হচ্ছে গিয়ে 3x² মাইনাস হয়ে যাবে হচ্ছে গিয়ে x³, আর এইটাকে যদি আমি এক্সপ্যান্ড করি বাইনোমিয়াল থিওরেম দিয়েই, ঠিক আছে, তাহলে হয়ে যাবে হচ্ছে কি x⁴ তো ছিলই, আর হয়ে যাবে 1 মাইনাস 4x প্লাস এইখানে লিখছি প্লাস 6x² মাইনাস 4x³ প্লাস x⁴, ঠিক আছে। এই আলটিমেটলি দাঁড়ালো। এবার এইখান থেকে যদি আমি তারপরে লিখি যে গুলিয়ে যাবে, এরপরে এইখানটা লিখি, তো এবার এইখানে যদি আমি লিখি তাহলে এটা হয়ে যাবে হচ্ছে গিয়ে 1 মাইনাস 4x প্লাস 4x², ঠিক আছে, প্লাস 6x² মাইনাস হয়ে যাবে, এটাকে মাল্টিপ্লাই করলে 12x³ মাল্টিপ্লাই করলে প্লাস 6x⁴ মাইনাস 4x³ প্লাস 12x⁴ প্লাস
না মাইনাস, এখানে মাইনাস আছে, মাইনাস হয়ে যাবে হচ্ছে গিয়ে 12x⁵, তারপরে হবে হচ্ছে গিয়ে প্লাস 4x⁶, তারপরে আসছে হচ্ছে গিয়ে এইখানে প্লাস x⁴ মাইনাস 4x⁵ প্লাস হয়ে যাবে হচ্ছে গিয়ে 6x⁶ মাইনাস 4x⁷ প্লাস হচ্ছে হবে x⁸, এই আলটিমেটলি দাঁড়ালো। এবার এগুলোকে সব যদি তুমি অ্যাকুমুলেট করে লেখো তাহলে কি দাঁড়াবে, 1 - 4x প্লাস 10x² মাইনাস 16x³ প্লাস 19x⁴ মাইনাস 16x⁵, তারপরে হয়ে যাচ্ছে হচ্ছে গিয়ে 10 প্লাস 10x⁶ মাইনাস 4x⁷ প্লাস হয়ে যাবে হচ্ছে গিয়ে x⁸, যেরকম ছিল এইখানে। এই হচ্ছে গিয়ে তোমার টোটাল এক্সপ্যানশন। ঠিক আছে, এইগুলো করতে দিলে একটু মাথা গরম হয়ে যায়। ঠিক আছে, তো আস্তে ধীরে করতে হবে, প্রচুর ভুল হওয়ার সম্ভাবনা থাকে, দেখে শুনে। মাথা ঢুকেছে এই পর্যন্ত? আচ্ছা, নেক্সট প্রবলেম দেখো কি বলছে, if O be the sum of odd terms and E that of even terms in the expansion of x plus a⁴n, prove that, এগুলো প্রুভ করতে হবে। ঠিক আছে, আচ্ছা, তো একটা জিনিস তুমি চিন্তা করে দেখো, আমি যদি এইখানে x প্লাস a⁴n যদি তুমি লেখো তাহলে এখানে কী হয়, প্রথমে তো তোমার nc0, তারপরে nc1, তারপরে nc2, তারপরে এরকম করতে করতে আলটিমেটলি লাস্টে গিয়ে তোমার ধরো nCn-1, ঠিক আছে, আর তারপরে ফাইনালি গিয়ে nCn এরকম থাকবে, তাই না? তো এবার তুমি এখানে nc0 পরে কী হবে, তো nc0 পরে হবে হচ্ছে গিয়ে x⁴n আর a⁴ হচ্ছে গিয়ে 0, ঠিক আছে, প্লাস হচ্ছে গিয়ে তোমার হবে x⁴n-1, তারপরে এখানে a প্লাস হচ্ছে গিয়ে তোমার nc2, তাহলে আলটিমেটলি এখানে হচ্ছে গিয়ে x⁴n-2, তারপরে হচ্ছে গিয়ে a⁴, এরকম করতে হতে চলবে। ঠিক আছে, আর এইখানে যেটা থাকবে সেটা হচ্ছে গিয়ে x⁴n-n+1 হবে, তাহলে জাস্ট এখানে x থাকবে, তাই না বলো? ঠিক আছে, ⁴1, আর এইখানে হচ্ছে হয়ে যাবে হচ্ছে গিয়ে a⁴n-1 প্লাস হচ্ছে গিয়ে তোমার এইখানে n-n করলে x⁴0 হয়ে যাবে, আর এখানে যাবে a⁴n, এরকম থাকবে। ঠিক আছে না? এবার এইখানে তুমি চিন্তা করো কোনটা অড কোনটা ইভেন। ঠিক আছে, তো এইটা হচ্ছে কি, এই যে ফার্স্ট টার্মগুলো যেগুলোতে আলটিমেটলি এর মাথায় 0, 2, 4 এগুলো আছে, এগুলো সব অড। ঠিক আছে না? আর যেখানে আলটিমেটলি অড নাম্বার আছে এর মাথায় সেগুলো হচ্ছে কি সব ইভেন। ঠিক আছে, তো আমি যদি সেইভাবে আলটিমেটলি সেগ্রিগেট করি তাহলে এটা হয়ে যাবে না যে nc1 এর সাথে যেটা আছে আর কি, যেখানে আলটিমেটলি x⁴ হচ্ছে গিয়ে n-1 a⁴1 আছে এইটা। ঠিক আছে না? তারপরে হচ্ছে গিয়ে প্লাস আমি যদি বলি তোমার nc3, বেসিক্যালি nc3, তারপরে হচ্ছে গিয়ে x⁴n-3 আর এখানে a⁴3, এইটা এরকম করতে করতে আলটিমেটলি যাবে। ঠিক আছে, আর সেইখানেই তুমি আলটিমেটলি প্লাস দিয়ে তুমি এইখানে এটা এই যেটা তোমার এটা তো আলটিমেটলি তোমার ইভেনগুলো আমি সমস্ত লিখলাম না, যেহেতু আমি এখানে এর মাথায় যে এক্সপোনেন্টগুলো যেহেতু অড, তাহলে আলটিমেটলি সব ইভেন লিখলাম, তাহলে এটা হচ্ছে কি সাম অফ ইভেন টার্মস। আর এইভাবে তুমি যদি আলটিমেটলি nc0 থেকে স্টার্ট করো, ঠিক আছে, nc0 থেকে স্টার্ট করো, nc0, তারপরে আলটিমেটলি x⁴n, তারপরে a⁴0, এই করতে করতে আলটিমেটলি যদি আমি একদম শেষে যা আছে সেই পর্যন্ত যদি যাই, ঠিক আছে, তো সেগুলো সব হয়ে যাবে হচ্ছে গিয়ে অড, তাই না বল? মাথা ঢুকছে তো ব্যাপারটা? ঠিক আছে, মানে nCn-1 যেটা আর কি, সেটা যদি আমি এখানে লিখি তাহলে আলটিমেটলি যেটা দাঁড়াবে সেগুলো সব অড সমস্ত আসছে। তাহলে মোদ্দা কথা হচ্ছে গিয়ে এইটাকে আমি যদি এরকম লিখতে পারি না, দিস x plus a⁴n, দ্যাট শুড বি, দ্যাট ক্যান বি রিটেন অ্যাজ O plus E, ঠিক আছে, O plus E
আর সিমিলারলি আমি যদি আলটিমেটলি উল্টো করে লিখি, ঠিক আছে, সেক্ষেত্রে এক্স মাইনাস এ টু সেম আর্গুমেন্ট থেকে আমি বলতে পারি এক্স মাইনাস এ টু দি পাওয়ার এন শুড বি ইকুয়ালস টু ও মাইনাস ই। এইটুকুতে আমরা প্রথমে এগ্রি করি, ঠিক আছে। এবার দেখো, যদি আমি এইটুকুতে এগ্রি করি, তাহলে এই যে ও প্লাস ই আর ও মাইনাস এই দুটোকে যদি মাল্টিপ্লাই করে দিই, তাহলে কী হবে, ও স্কোয়ার মাইনাস ই স্কোয়ার হয়ে যাবে, তাই না বলো? তাহলে আলটিমেটলি বাঁ দিকেরটাকেও তো মাল্টিপ্লাই করতে হয়, তাহলে এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ হয়ে যাবে হচ্ছে কি এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর এখানে দুটোর মাথায় এন ছিল, তাহলে টু দি পাওয়ার এন, ঠিক আছে না? তো এইটা হচ্ছে গিয়ে তোমার ফার্স্ট যেটা প্রুফ করতে বলেছিল সেইটা, ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে 1 নম্বর যেটা তোমায় প্রুফ করতে বলেছিল। সেকেন্ড তোমাকে প্রুফ করতে বলেছে হচ্ছে কি 4OE ইকুয়ালস টু কী হয়, এখানে লিখে দিয়েছি, আমি বলছি আর কি যেটা প্রুফ করতে বলেছিল। তো 4OE আমি এরকম লিখতে পারি যে ও প্লাস ই, ঠিক আছে না, এইটার স্কোয়ার মাইনাস হয়ে যাচ্ছে হচ্ছে গিয়ে ও মাইনাস ই এইটার স্কোয়ার। যদি আমি লিখি, ভেবে দেখো, এখানে ও স্কোয়ার ই স্কোয়ার আসবে, এখানেও ও স্কোয়ার ই স্কোয়ার আসবে, প্লাসে প্লাসেই আসবে, কিন্তু এখানে আগেটা মাইনাস আছে, তাহলে ও স্কোয়ার ই স্কোয়ারটা কেটে যাবে, তাই না বলো? আর এইখানে একটা মাইনাস 2OE আসবে, আর এখানে প্লাস 2OE আসবে, কিন্তু এখানে মাইনাস আছে, তাহলে ওই মাইনাস 2OEটাকে প্লাস করে দেবে, তাহলে ওভারঅল এটা 4OE হয়ে যাবে। তাহলে আমি ঠিকই লিখেছি, ঠিক আছে। এবার ও প্লাস ই যেটা, ঠিক আছে, সেইটা হচ্ছে গিয়ে এক্স প্লাস এ টু দি পাওয়ার এন, ঠিক আছে। তাহলে এইখানে স্কোয়ার আছে, তাহলে 2n হয়ে যাবে, মাইনাস ও মাইনাস ই যেটা, সেটা হচ্ছে গিয়ে এক্স মাইনাস এ টু দি পাওয়ার এন, তাহলে মাইনাস 2n হয়ে যাবে। এটাই প্রমাণ করতে বলেছিল, ঠিক আছে। এইবার নেক্সট প্রমাণ করতে বলেছে হচ্ছে গিয়ে কী দিয়ে স্টার্ট করেছে, সেটা হচ্ছে গিয়ে 2 ইন্টু ও স্কোয়ার মাইনাস ই স্কোয়ার, দেখতেই পাচ্ছ এইটা দিয়েছে, ঠিক আছে, বাকিটা দেখা যাচ্ছে না যদিও, ঠিক আছে। তো এইবার এইখানে আমাকে যদি করতে হয়, তাহলে আমি এইটা লিখতে পারি যে 2 ইন্টু ও স্কোয়ার মানে কি, ও স্কোয়ার মানে হচ্ছে এই ও স্কোয়ার, ঠিক আছে। তো সেইটা যদি আমি লিখি তাহলে যেটা হবে সেটা, আচ্ছা একটা কাজ করি, দাঁড়াও, দেখো এইখান থেকে স্টার্ট না করে, ঠিক আছে, আমাকে তো এটা প্রমাণ করতে হবে, ঠিক আছে। তাহলে আমি এই ডান দিক থেকে স্টার্ট করি। তো এক্স প্লাস এ, ঠিক আছে না, টু দি পাওয়ার এন এইটা স্কোয়ার যদি করি, ঠিক আছে, মানে আমি যদি লিখি এক্স প্লাস এ টু দি পাওয়ার এন, এবার এইটার স্কোয়ার যদি করি, ঠিক আছে, তাহলে আলটিমেটলি তো এক্স প্লাস এ টু দি পাওয়ার 2n আসবে, তাই না বলো? তো এক্স প্লাস এ টু দি পাওয়ার এন এটাই হচ্ছে গিয়ে এইটা, তো এটা স্কোয়ার করলে আলটিমেটলি হয়ে যাবে ও প্লাস ই এইটার স্কোয়ার, তাই না বলো? আর এইটা যদি করো যে এক্স মাইনাস এ টু দি পাওয়ার এন এইটার যদি আমি স্কোয়ার করি, তাহলে হয়ে যাবে তার মানে ও মাইনাস ই এইটার স্কোয়ার, ঠিক আছে। এই দুটোকে মাইনাস করতে বলেছে, তাহলে আমি এখান থেকে করতে পারি না যে এক্স প্লাস এ টু দি পাওয়ার 2n মাইনাস এক্স মাইনাস এ টু দি পাওয়ার 2n শুড বি ইকুয়ালস টু হচ্ছে গিয়ে তোমার ও প্লাস ই এইটার স্কোয়ার মাইনাস হচ্ছে গিয়ে ও মাইনাস ই এইটার স্কোয়ার, ঠিক আছে। এবার তুমি ভাবো, এইটার যদি আমি স্কোয়ার করি তাহলে আলটিমেটলি ও স্কোয়ার স্কোয়ার আসবে, এইটার যদি স্কোয়ার করো তাহলে ও স্কোয়ার স্কোয়ার আসবে, তা ও স্কোয়ার স্কোয়ারটা তো কেটে যাবে, ঠিক আছে। তো দেখো, ও আচ্ছা, এইখানে একটা ভুল হয়েছে, এই জায়গাটা প্লাস হবে, সেই কারণে এইটা করতে গিয়ে মনে হলো কী হলো। তো এইটা যদি প্লাস হয় তাহলে আলটিমেটলি বুঝতে পারছো তো, এইখানে তোমার এই 2OE যেটা থাকবে না, সেইটা শুধু কেটে যাবে, ঠিক আছে। তাহলে আলটিমেটলি পড়ে থাকবে কি ও স্কোয়ার প্লাস ই স্কোয়ার, ঠিক আছে না, প্লাস হচ্ছে গিয়ে ও স্কোয়ার প্লাস ই স্কোয়ার, তাহলে দ্যাট উড বি ইকুয়ালস টু 2 ইন্টু ও স্কোয়ার প্লাস ই স্কোয়ার, ঠিক আছে। এই আলটিমেটলি থাকবে, এটা প্লাস হবে। তো এইগুলোই তোমাকে প্রমাণ করতে দিয়েছিল, তো প্রমাণ হয়ে গেল, প্রুভড। আচ্ছা নেক্সট প্রবলেম দেখো কি বলছে, এটা কম্পিউট করতে, ঠিক আছে। তাহলে এইটাকে না তুমি একটা কাজ করতে পারো, এইটাকে 10 প্লাস 0.1, ঠিক আছে, এরকম আমি লিখতে পারি, ঠিক আছে, টু দি পাওয়ার 5 হবে, ঠিক আছে। তাহলে আমি এখানে একটা একটা করে যদি লিখি, তাহলে প্রথমে হবে 5C0, ঠিক আছে, তাহলে 10 টু দি পাওয়ার 5 ইন্টু হয়ে যাবে হচ্ছে গিয়ে 0.1, ঠিক আছে, সেটা টু দি পাওয়ার 0, ঠিক আছে, প্লাস হয়ে যাবে 5C1, তারপরে হয়ে যাবে 10 টু দি পাওয়ার 4 ইন্টু হয়ে যাবে 0.1 টু দি পাওয়ার 1, তারপরে হবে প্লাস
5c2 10 টু দি পাওয়ার হয়ে যাবে হচ্ছে গিয়ে 3 আর ইন্টু 0.1 টু দি পাওয়ার 2 প্লাস হয়ে যাবে 5c3, তাহলে হয়ে যাবে এইখানে 10 টু দি পাওয়ার 2 আর এইখানে হয়ে যাবে হচ্ছে গিয়ে 0.1 টু দি পাওয়ার 3, ঠিক আছে। তারপর লিখবে তুমি 5c4 তাহলে হয়ে যাবে এইখানে 10 ইন্টু 0.1 টু দি পাওয়ার 4 প্লাস হয়ে যাবে 5c5, তাহলে এইখানে হয়ে যাবে 10 টু দি পাওয়ার 0 ইন্টু 0.1 টু দি পাওয়ার 5 হলো। তো দ্যাট শুড বি ইকুয়ালস টু 5c0 ইকুয়ালস টু কী হবে এটা জানি আমরা 1 হয়, চাপ নেই। তাহলে ইন্টু হয়ে যাবে হচ্ছে গিয়ে 10 টু দি পাওয়ার 5 আর এটা তো 1, তাহলে বাদ দাও, ঠিক আছে হলো। আর এইটা কত হবে, এটা তো হয়ে যাবে হচ্ছে 5c1 হয়, তার মানে নিশ্চয়ই 5 হবে, ঠিক আছে। আচ্ছা 10 টু দি পাওয়ার 4 আছে আর এটা হচ্ছে গিয়ে 0.1 আছে, তাই না বলো। তাহলে 0.1 মানে হচ্ছে কি 1/10, তাহলে আলটিমেটলি এইখান থেকে একটা 10 উড়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে কি 10 টু দি পাওয়ার 3, ঠিক আছে, বোঝা গেছে। প্লাস এইটা হয়ে যাবে কত 5c2, তো 5c2টা ক্যালকুলেট করতে হবে। তো ক্যালকুলেট না করে আমি এইখানে ছোটো করে লিখে দিই আর কি 1 1 1, তারপরে হচ্ছে কি 2 1 1, তারপরে হচ্ছে এখানে 3 3 1 1 4 6, তারপর হচ্ছে গিয়ে 4 1 1, তাহলে এইখানে হয়ে যাবে হচ্ছে গিয়ে 5 4 প্লাস 6 হচ্ছে গিয়ে 10 6 প্লাস 4 হচ্ছে গিয়ে 10 4 প্লাস 1 হচ্ছে গিয়ে 5 1 1, ঠিক আছে। তাহলে আমি এখানে 5টা লিখেছি, তারপর দুটো 10 আসবে, তাই না বলো। তাহলে এখানে একটা 10 লিখি, ঠিক আছে। তো 5c2 মানে যেটা মানে 10 আসবে, ঠিক আছে। আর এইটা হয়ে যাবে হচ্ছে গিয়ে 10 টু দি পাওয়ার 3 আর এইখানে হচ্ছে গিয়ে 1/10 এর স্কোয়ার, ঠিক আছে। তার মানে এইটা বেসিক্যালি কি হয়ে যাবে, এটা বেসিক্যালি 10ই থাকবে, তাই না বলো, বুঝতে পেরেছো ব্যাপারটা। কেন এটা স্কোয়ার করলে তো আলটিমেটলি 100 হয়ে যাবে, এটা কেটে যাবে, ঠিক আছে গেল। আচ্ছা প্লাস আবার 5c3 মানেও তার মানে 10ই আসছে, এইখানে দেখতে পাচ্ছি, তাহলে এখানে লিখে দাও 10, ঠিক আছে। ইনটু হয়ে যাচ্ছে হচ্ছে গিয়ে এইখানে কত, এটা হয়ে যাচ্ছে 100 আর এখানে হচ্ছে গিয়ে নিচে 1000, ঠিক আছে। তাহলে বেসিক্যালি তোমার নিচে থাকবে হচ্ছে গিয়ে 1/10, তাই না বলো, বুঝতে পেরেছো ব্যাপারটা। তো এই আলটিমেটলি তাহলে এটা কেটে যাবে, তাহলে এইখানে তো 1ই বাঁচবে, ঠিক আছে। প্লাস এইটা 5c4 মানে কত 5 ইন্টু হয়ে যাবে হচ্ছে গিয়ে এখানে উপরে 10 নিচে হচ্ছে গিয়ে 10,000, ঠিক আছে। তাহলে এইখানে হয়ে যাবে 1/1000, ঠিক আছে। আর তারপরে এইখানে 5c5 মানে তো হচ্ছে গিয়ে 1, তাহলে আলটিমেটলি এইখানে আমি চিন্তা করলাম এইটা জাস্ট হচ্ছে গিয়ে 1 আর এটাও 1, তাহলে নিচে হয়ে যাচ্ছে হচ্ছে গিয়ে 1/100,000, ঠিক আছে। এই আলটিমেটলি গল্প দাঁড়ালো। তাহলে আমি পাচ্ছি কি 10 টু দি পাওয়ার 5 প্লাস পাচ্ছি হচ্ছে গিয়ে 5000, ঠিক আছে এইখান থেকে। আর এইখান থেকে পাচ্ছি হচ্ছে গিয়ে আমি 100 প্লাস আমি পাচ্ছি হচ্ছে গিয়ে 1 প্লাস আমি পাচ্ছি হচ্ছে গিয়ে, তো এইটাকে যদি কাটি তাহলে হয়ে যাবে হচ্ছে গিয়ে 1/200, ঠিক আছে। প্লাস হয়ে যাচ্ছে হচ্ছে গিয়ে 1/100,000, ঠিক আছে 100,000। তো এবার এটাকে অ্যাড করা তো সোজা, এটা তো একের পরে 5টা শূন্য হয়, তাই না বলো। তো সেই তাহলে মানে একের পরে 1, এবার এটাকে অ্যাকোমোডেট করতে হবে কিন্তু 2 হলো, ঠিক আছে না। এবারে এইখানে 1 2 3 4 আছে, তার মানে হয়ে যাচ্ছে হচ্ছে গিয়ে তোমার, ও এইখানেই আলটিমেটলি 5টা বসা দরকার ছিল, দাঁড়াও এইখানেই 5টা বসা দরকার ছিল। তাহলে আলটিমেটলি এইখানেই 5টা বসাই আর তারপরে আলটিমেটলি এইখানে একটা 1 থাকছে আর তারপরে এইখানে একটা শূন্য বসছে আর এখানে একটা 1 থাকছে আর এইটা ইকুয়ালস টু, তো এইটা এইখান থেকে পেয়েছিলাম না, কোথায় পেয়েছিলাম, এটা হচ্ছে গিয়ে 0.005, তাই না। তাহলে 0.005, তো 005 তো রয়েছে আর প্লাস হচ্ছে গিয়ে মানে 0.0001, তাই না। তো লাস্টে আলটিমেটলি থাকবে আর একটা 01, ঠিক আছে। তাহলে এই আলটিমেটলি আনসার
105,101.00501 মাথা ঢুকেছে? আচ্ছা, নেক্সট দেখো দুটো প্রবলেম করছি মোটামুটি একই ধরনের। বলছে রাইট ডাউন দ্য বাইনোমিয়াল এক্সপ্যানশন অফ দিস when x equals to 8 deduce that 9 to the power n plus 1 minus 8n minus 9 is divisible by 64 where n is a positive integer। তা তুমি প্রথমে ধরো এইটার এক্সপ্যানশনটা যদি লেখো তাহলে হবে কি 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। তো তুমি প্রথমে তো বুঝতেই পারছো যে এন প্লাস ওয়ান থেকে শুরু করতে হবে, তো এন প্লাস ওয়ান সি জিরো, ঠিক আছে। তাহলে প্রথমে হচ্ছে গিয়ে তোমার এই ওয়ানের মাথায় এন প্লাস ওয়ান হওয়ার কথা, আর এক্সের মাথায় হচ্ছে গিয়ে জিরো হওয়ার কথা। তাহলে আলটিমেটলি এটা তো এটাই থাকবে, ঠিক আছে, না এটা নিয়ে চাপ নেই। আচ্ছা, প্লাস বুঝতে পারছো তো ব্যাপারটা, কেননা এক্সের মাথায় তো আলটিমেটলি জিরো হবে, তাই না, পরেরটাতে এক্স থাকবে। তো এন প্লাস ওয়ান সি ওয়ান, তারপরে এইখানে ওয়ানের মাথায় আলটিমেটলি হচ্ছে গিয়ে যাই থাকুক সেটা নিয়ে চাপ নেই। আর এক্সের মাথায় আলটিমেটলি যেটা হবে সেটা হচ্ছে গিয়ে এখানে যেহেতু ওয়ান আছে তাহলে এখানে একটা এক্স পড়বে, বুঝতে পেরেছো? এই হলো। এই করতে করতে আমি যদি একদম শেষে যাই, ঠিক আছে, তাহলে যেটা হবে সেটা হচ্ছে গিয়ে এন প্লাস ওয়ান সি এন প্লাস ওয়ান, তারপরে ওয়ানের মাথায় যা আসলে সেটা লেখার দরকার নেই, তাহলে শুধু এক্সের মাথায় আলটিমেটলি হয়ে যাবে হচ্ছে গিয়ে এন প্লাস ওয়ান, তাই না বলো? এই আলটিমেটলি দাঁড়াবে। এবার এইটা আমি যদি হিসেব করি তাহলে এইটা আলটিমেটলি যদি জিরো আছে এটা তো ওয়ান হয়ে যাবে, তাই না? আর পরেরটার ক্ষেত্রে আলটিমেটলি এটা এন প্লাস ওয়ান হবে, তাই না? এন প্লাস ওয়ান ইন্টু এইখানে হয়ে যাবে হচ্ছে গিয়ে এক্স, তাই না? এই করতে করতে একদম শেষে এইটাও তো আলটিমেটলি তোমার ওয়ান হয়ে যাবে, বিকজ সেম নাম্বারই আছে উপরে নিচে, তাহলে এটা ওয়ান। আর এইখানে হয়ে যাবে হচ্ছে গিয়ে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। এই এবার বলেছে এক্স ইকুয়ালস টু যদি আমি 8 যদি পুট করি তাহলে এইখানে আমি বলতে পারি যে দিস ইজ 1 প্লাস 8 টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। তো দ্যাট ইজ ইকুয়ালস টু 1 প্লাস হচ্ছে গিয়ে তোমার এইখানে তো এন প্লাস ওয়ান, তো এন প্লাস ওয়ান ইন্টু হচ্ছে গিয়ে এক্সের জায়গায় 8, তো 8 এই করতে করতে আলটিমেটলি 8 টু দি পাওয়ার এন প্লাস ওয়ান এরকম থাকবে, ঠিক আছে। তো এবার আমি যদি এটা হিসেব করি তাহলে এটা হয়ে যাবে হচ্ছে গিয়ে 9 টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, ঠিক আছে। আর এইটা হয়ে যাবে হচ্ছে গিয়ে 1 প্লাস 8n প্লাস 8, ঠিক আছে না। এই করতে করতে আলটিমেটলি হয়ে যাবে হচ্ছে গিয়ে ভুল লিখলাম, এইটা হয়ে যাচ্ছে 8n প্লাস ওয়ান, এই আলটিমেটলি দাঁড়াবে, ঠিক আছে। তো এবার এইটা আর এইটা যোগ করে তো আলটিমেটলি 9 হবে, ঠিক আছে। দেখো এইখানে সেরকমই আছে, তো সবকটাকে যদি এপারে নিয়ে যাই তাহলে হয়ে যাবে 9 টু দি পাওয়ার এন প্লাস ওয়ান মাইনাস হচ্ছে গিয়ে 8n, আর এই দুটোকে যোগ করলে 9, তাহলে মাইনাস 9 ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে যা চলার চলছিল, ঠিক আছে না, ঠিক আছে। তো সেটা মানে এবার যেটুকু আমি লিখেছি আর কি, তাহলে এইখানে আলটিমেটলি থাকবে তোমার এন প্লাস ওয়ান সি টু, তারপরে হয়ে যাবে হচ্ছে গিয়ে তোমার এক্স স্কোয়ার, এই করতে করতে আলটিমেটলি 8 টু দি পাওয়ার এন প্লাস ওয়ান হবে, তাই না বলো? তো এইবার এই আলটিমেটলি যা হওয়ার হলো। এবার তুমি যদি চিন্তা করো যে সবখানেই যদি আলটিমেটলি এই 8টা থাকে, 8n প্লাস ওয়ান থাকে, তাহলে আমি সব জায়গার থেকেই বেসিক্যালি, কারণ এইটাও তো আলটিমেটলি এক্স ইকুয়ালস টু 8, তাহলে সব জায়গার থেকে আমি বেসিক্যালি এই 8 স্কোয়ারটা কমন নিতে পারবো, তাই না বলো? ভেবে দেখো, ঠিক আছে না। মানে আমি যদি এটা লিখি যে 9 টু দি পাওয়ার এন প্লাস ওয়ান মাইনাস 8n মাইনাস 9, এবার এইখানে যা আছে থাক, সেখান থেকে আমি 8 স্কোয়ারটা তো কমন নিতেই পারবো, তাই না বলো? তারপর আলটিমেটলি যা লেখার এইখানে যা আছে আছে, ঠিক আছে। তো বেসিক্যালি দ্যাট ইজ ইকুয়ালস টু হচ্ছে কি 64 ইন্টু যা আছে আছে, ঠিক আছে। তো 64 ইন্টু যা আছে যদি হয় তার মানে ডেফিনেটলি দ্য হোল থিং, দিস হোল থিং ইজ ইকুয়াল টু 64 টাইমস সামথিং, তার মানে দিস হোল থিং ইজ ডিভিজিবল বাই 64, দেন সেটাই করতে বলেছে। এবার অনেকের এরকম অদ্ভুত প্রশ্ন থাকে আর কি, আমি 8 স্কোয়ারটা কমন কী করে নিলাম? তো 8 স্কোয়ারটা দেখো কমন তুমি নিতে পারো না কি, সব জায়গায় 8 স্কোয়ার তো আছে, আর এবং লাস্ট প্রত্যেক কটাতে 8 স্কোয়ার আছে, এবং 8 স্কোয়ার থেকে বেশি আছে অ্যাকচুয়ালি, তাই না বলো? প্রথমটা 8 স্কোয়ার দিয়ে শুরু হয়ে তারপরটা তার থেকে বেশি আছে, 8 কিউব থাকবে, তারপরে 8 টু দি পাওয়ার 4, সব কটার থেকে আলটিমেটলি 8 স্কোয়ার তো আমি পাবোই, তাই না বলো? লাস্টেরটাতে আলটিমেটলি n প্লাস ওয়ান এক্সপেন্ড আছে, মানে n প্লাস ওয়ান খানা 8 মাল্টিপ্লাই করে, তাহলে তুমি 8 স্কোয়ার তো কমন নিতেই পারি, তাই না? তো সেইভাবে আলটিমেটলি এটা
করা যেতে পারে, ঠিক আছে। তো এই হলো। তো অলমোস্ট সেম টাইপের একটা অঙ্ক দেখো, ইফ এ অ্যান্ড বি আর ডিস্টিংক্ট, এখানে লিখেছে এ অ্যান্ড বি আর ডিস্টিংক্ট হবে, ডিস্টিংক্ট, আচ্ছা সি, ডিস্টিংক্ট ইন্টিজার্স প্রুভ দ্যাট এ টু দি পাওয়ার এন মাইনাস বি টু দি পাওয়ার এন ইজ, আচ্ছা এইখান থেকে না শুরু করে, আচ্ছা দেখো এইখান থেকে শুরু করি, যে এইভাবে লিখি যে এ টু দি পাওয়ার, আচ্ছা এ টু দি পাওয়ার এন ইকুয়ালস টু লিখতে পারি না যে এ মাইনাস বি, ঠিক আছে, এইটা প্লাস বি, ঠিক আছে, টু দি পাওয়ার এন। তাহলে এ মাইনাস বি প্লাস বি করলে তো আলটিমেটলি এই থেকে যাচ্ছে, এটা এইভাবে লিখতে পারি। তো এইটা ইকুয়ালস টু, তাহলে আমি এখান থেকে বলতে পারি যে এ টু দি পাওয়ার এন ইজ ইকুয়ালস টু হচ্ছে কি, এটাকে যদি আমি মানে এইটা এক্সপ্যান্ড যদি করি, তাহলে আলটিমেটলি হবে কি এন সি জিরো, ঠিক আছে, তারপরে হচ্ছে গিয়ে এ মাইনাস বি টু দি পাওয়ার এন, ঠিক আছে, তারপর হচ্ছে বি টু দি পাওয়ার জিরো, সেটা লিখলাম না, প্লাস হচ্ছে গিয়ে এন সি ওয়ান, তারপর আমি যদি লিখি এইখানে এ মাইনাস বি, এবার এইখানে এন ছিল, তাহলে এইখানে হয়ে যাবে হচ্ছে গিয়ে এন মাইনাস ওয়ান ইন্টু বি, প্লাস এরকম করতে করতে আমি যদি যাই, তাহলে আলটিমেটলি লাস্টে গিয়ে যেটা হবে সেটা হচ্ছে এন সি এন, তাহলে এ মাইনাস বি এন মাইনাস এন হয়ে যাবে টু দি পাওয়ার, তাহলে এটা জিরো হয়ে যাবে, তাহলে শুধু পড়ে থাকবে হচ্ছে বি টু দি পাওয়ার এন হলো। তাহলে যদি সেইটা হয়, তাহলে এবার দেখো এইখানে আলটিমেটলি থাকছে কি, এইখানে তো আলটিমেটলি এন সি জিরো মানে হচ্ছে গিয়ে তোমার ওয়ান, ছেড়ে দাও, তাহলে আলটিমেটলি পড়ে থাকছে হচ্ছে গিয়ে এ মাইনাস বি টু দি পাওয়ার এন, ঠিক আছে, আর এইখানে প্লাস হচ্ছে গিয়ে এন ইন্টু এ মাইনাস বি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তারপরে হচ্ছে গিয়ে ইন্টু হচ্ছে গিয়ে বি, ঠিক আছে। তো তারপরেরটাতে আলটিমেটলি নিশ্চয়ই এই যা থাকবে থাকবে, এন সি টু করে আলটিমেটলি যেটা থাকবে থাকবে, কিন্তু এই যা থাকবে তার সাথে একটা বি স্কোয়ার থাকবে, তাই না বলো, ঠিক না, এরকম করতে করতে আলটিমেটলি লাস্টে গিয়ে এই এন সি এন তারপরে বি টু দি পাওয়ার এন থাকবে, তাই না বলো। তাহলে লাস্টে এইখানে যেটা আছে আর কি, সেইটা তো আলটিমেটলি শুধু বি টু দি পাওয়ার এন থাকবে, তাই না বলো, এটাকে বুঝতে পারছো তো, এটা এন সি এন মানে তো ওয়ান, আর শুধু বি টু দি পাওয়ার এন, তাহলে এই বি টু দি পাওয়ার এনটাকে এপারে নিয়ে আসতে পারি, তাহলে আমি যদি নিয়ে আসি তাহলে হয়ে যাবে হচ্ছে কি এ টু দি পাওয়ার এন মাইনাস বি টু দি পাওয়ার এন, তারপরে এইখানে যা আছে আছে, এবার এই যা আছে আছেতে, ঠিক আছে, সব কটাতেই একটা করে আলটিমেটলি কিন্তু এ মাইনাস বি আছে, তাই না বলো, তাহলে আমি এখান থেকে এ মাইনাস বি তো কমন নিয়ে নিতে পারি, তাই না বলো। তো এখান থেকে যদি এ মাইনাস বি কমন নিয়ে নিই, তাহলে আলটিমেটলি এখানে পড়ে থাকবে হচ্ছে গিয়ে এ মাইনাস বি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, ঠিক আছে, তারপরে এই করতে করতে যা থাকার এখানে থাকবে, ঠিক আছে না, সবেতেই আলটিমেটলি এ মাইনাস বি আছে, আর এইখানে লাস্ট টার্মটা তো আমি এপারে নিয়ে এসেছি, তাহলে এইখানে এখন নতুন লাস্ট টার্ম যেটা থাকবে সেটা হচ্ছে গিয়ে এন সি এন মাইনাস ওয়ান, ঠিক আছে, আর এইখানে আলটিমেটলি হয়ে যাবে হচ্ছে গিয়ে কি, মানে এ টু দি পাওয়ার এ মাইনাস বি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, ঠিক আছে, তাহলে আলটিমেটলি যেটা থাকবে সেটা হচ্ছে গিয়ে এইখানে একটা প্লাস ওয়ান, তার মানে এই এ মাইনাস বি এখানে একটা আছে লাস্টেরটাতে, ঠিক আছে, আর এইখানে থাকছে আরেকটা যেটা সেটা হচ্ছে গিয়ে বি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এটা হচ্ছে লাস্ট টার্ম হলো, ঠিক আছে, করে আলটিমেটলি আমার থার্ড ব্র্যাকেট কমপ্লিট। এবার দেখি লাস্টে আমি এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে এই পুরো জিনিসটা এ মাইনাস বি দিয়ে তো মাল্টিপ্লাই আছেই, তার মানে আমি বলতে পারি না যে এইখান থেকে যে দেয়ারফোর এ টু দি পাওয়ার এন মাইনাস বি টু দি পাওয়ার এন ইজ ডিভিজিবল বাই এ মাইনাস বি। বোঝা গেছে ব্যাপারটা? আচ্ছা, নেক্সট অঙ্ক দেখো কি বলছে, বলছে ফাইন্ড এন ইফ দ্য রেশিও অফ ফিফথ টার্ম from the beginning to the fifth term from the end in the expansion of this is root 6:1, ঠিক আছে। তো তাই যদি আলটিমেটলি হয়, তো প্রথম কথা হচ্ছে গিয়ে যে দেখো ফিফথ টার্ম ফ্রম দ্য বিগিনিং তো বুঝি, তো ফিফথ টার্ম ফ্রম দ্য এন্ড কী হবে, দেখো লাস্টের যে টার্মটা সেটা তো এনএথ টার্ম, তাই না বলো, তার আগেরটা নিশ্চয়ই তার মানে এন মাইনাস ওয়ানের টার্ম, তার আগেরটা এন মাইনাস টু এর টার্ম, ঠিক আছে, আমি কত নম্বর পর্যন্ত গেলাম, 3 নম্বর পর্যন্ত গেলাম, তাহলে তারপরেরটা এন মাইনাস থ্রি হবে, তাহলে লাস্টেরটা এইখানে করতে করতে এন মাইনাস ফোর হবে, তাই না বলো। তো এটা হচ্ছে কি এন মাইনাস ফোর হচ্ছে গিয়ে শেষ থেকে যদি আসি, তাহলে এন মাইনাস ফোর ইজ দ্য টার্ম, তাই না বলো, তাহলে ফ্রম দ্য বিগিনিং তাহলে এন মাইনাস ফোর মানে কত নম্বর টার্ম, সেটা হয়ে যাবে হচ্ছে গিয়ে এন মাইনাস ফোর, ঠিক আছে। তো সেভাবে যদি আমি চিন্তা করি,
+1 হবে এটা, তাই না বলো? তো এত নম্বর টার্ম হবে এটা, ঠিক আছে না? ফ্রম দ্য বিগিনিং এটা হচ্ছে কি ফ্রম দ্য বিগিনিং, এটা হচ্ছে ফ্রম দ্য এন্ড, ঠিক আছে? তাহলে এবার আমাকে বলেছে ফিফথ টার্ম নাকি না, কত বলছে ফিফথ টার্ম, ঠিক আছে? তাহলে ফিফথ টার্ম মানে তো আমি এরকমভাবে লিখবো যে ফিফথ টার্ম মানে হচ্ছে 4+1 হিসেবে লিখবো, ঠিক আছে? তো 4+1 হিসেবে যদি আমি লিখি তাহলে আমি লিখবো হচ্ছে গিয়ে NC4, ঠিক আছে? তারপরে হচ্ছে কি লিখবো যে এইটার 4, এইটা ঠিক আছে, এইটা টু দি পাওয়ার হচ্ছে গিয়ে N-4, আর হয়ে যাবে হচ্ছে গিয়ে এইটা যেটা হচ্ছে গিয়ে 1 এইটা এইটা টু দি পাওয়ার হয়ে যাবে হচ্ছে গিয়ে 4, এই আলটিমেটলি দাঁড়াবে, ঠিক আছে? এইটা মাথায় ঢুকলো। আচ্ছা, আর এবার আমাকে বার করতে হবে হচ্ছে গিয়ে এইটা N-4+1 যেটা, তাহলে N-4+1 মানে হচ্ছে গিয়ে কি N-3, তাই না বলো? তাহলে আমাকে বার করতে হবে N-3, তার মানে আমি লিখবো কি যে N-3 যদি করতে হয় তাহলে ওটাকে স্প্লিট করে লিখতে হবে, তাই না? তাহলে আলটিমেটলি দাঁড়াবে যে N-4+1, তাহলে আলটিমেটলি N-3 হবে, তাই না বলো? তাহলে সেক্ষেত্রে আমি এটা করব যে N-4+1, ঠিক আছে? মানে এইটা +1 আর কেন লিখছি, সরি, N-4 বেসিক্যালি। তাহলে এইখানে লিখবো হচ্ছে গিয়ে 4√, না 4√, তো না, কোলে বসবে না এটা, এইটা, ঠিক আছে? তাহলে এইটা হয়ে যাবে হচ্ছে গিয়ে N-4, আর এইখানে হয়ে যাবে হচ্ছে গিয়ে 1, ঠিক আছে, এইটার হচ্ছে গিয়ে N-4, ঠিক আছে? তাহলে এবার এই দুটো যদি আমি রেশিও বার করি, ঠিক আছে, তাহলে যেটা হবে সেটা হচ্ছে গিয়ে এইটা হওয়ার কথা। তো আমি যদি এটা লিখি যে T5 ডিভাইডেড বাই হোয়াট এভার দিস ইজ, ঠিক আছে না, মানে N-3 আর কি, Tn-3, ঠিক আছে? তো সেইটা ইকুয়ালস টু হচ্ছে গিয়ে তোমার NC4, তারপরে হচ্ছে গিয়ে এইটার টু দি পাওয়ার N-4, আর এইটার টু দি পাওয়ার হচ্ছে গিয়ে, ঠিক আছে, টু দি পাওয়ার হচ্ছে গিয়ে 4 ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে NCn-4, ঠিক আছে? তারপরে হচ্ছে গিয়ে এইটার হচ্ছে গিয়ে তোমার 4, ঠিক আছে? তারপর হচ্ছে গিয়ে 1 যেটা আছে সেইটা টু দি পাওয়ার হচ্ছে গিয়ে N-4। তো দিস হোল থিং ইজ গিভেন অ্যাজ √6/1, ঠিক আছে? নিচে করছি, তাহলে আমি একটা একটা করে যদি লিখি যে প্রথমে আমার বার করতে হবে হচ্ছে গিয়ে NC4 ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে NCn-4, দ্য হোল থিং ওয়াজ ইকুয়ালস টু √6, সেটা তো পরে চিন্তা করছি। তাহলে এখানেও দেখো n আসবে, এইখানেও n আসবে, কেটে যাবে। আচ্ছা, এইখানে ডিভাইডেড বাই যেটা হবে সেটা হচ্ছে গিয়ে 4, ঠিক আছে না? এইখানে ডিভাইড বাই যেটা হবে সেটা তার মানে কি নিচে বসবে, তাই না বলো? তাহলে এইটা হয়ে যাবে নিচে হচ্ছে গিয়ে 4 ইন্টু হচ্ছে গিয়ে N-4, তাই না বলো? এটা বুঝলাম। আর এইটা যেটা নিচে বসবে ডিনোমিনেটরে যেটা বসবে সেটা হচ্ছে গিয়ে প্রথমে N-4, ঠিক আছে, এইটা, তারপরে হচ্ছে গিয়ে n অফ n+4, বোঝা গেছে ব্যাপারটা? এটা তো এই ডিনোমিনেটরটার তলায়, তার মানে কি এটা রেসিপ্রোকালগুলো উপরে উঠে যাবে, তাই না বলো? এনগুলো কেটে দিয়েছি, তাহলে এইটা যেটা আলটিমেটলি বুঝতেই পারছো এইটার এটা তো কেটে যাবে, ঠিক আছে? আর এইখানেও আলটিমেটলি N-1, তাহলে 4 থাকবে, তাহলে এইখানে হয়ে যাবে হচ্ছে কি এটা 1, তাহলে এটা বাদ গেল। আচ্ছা, আরেকটা যেটা আমরা পেয়েছিলাম সেটা হচ্ছে গিয়ে 4, এই যে এইটা টু দি পাওয়ার হচ্ছে গিয়ে N-4 ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে এইটারই টু দি পাওয়ার হচ্ছে গিয়ে 4, ঠিক আছে? তো এইটা ইকুয়ালস টু কি, এইটা হচ্ছে গিয়ে ইকুয়ালস টু হচ্ছে গিয়ে এটা 2 to the power 1/4, ঠিক আছে? আর এই তারপরে এটা আসলে এটা 2 to the power হচ্ছে গিয়ে N-4 ডিভাইডেড বাই 4, এই
ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে 2 টু দি পাওয়ার, এইখানে হচ্ছে গিয়ে 4/4 হয়ে যাবে, তাই না বলো? তার মানে এটা হচ্ছে গিয়ে 1। তার মানে এইখানে আমি যদি এটাকে চিন্তা করি তাহলে এটা হয়ে যাবে হচ্ছে গিয়ে 2 টু দি পাওয়ার n-4/4 - 1। তো দ্যাট ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে যে 2 টু দি পাওয়ার n-4 - 4 মানে -8/4, এরকম একটা কিছু থাকছে। আর তার পরেরটা যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে 1/4 এইটা টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে 1/4 এইটা হোল টু দি পাওয়ার n-4 n-4। তো এইটা ইকুয়ালস টু আমি লিখতে পারি, দেখো এটা তো হচ্ছে গিয়ে তোমার 1 এইবার 1 হচ্ছে গিয়ে 3 টু দি পাওয়ার 1/4 সেইটার হোল টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 1 এইটা হচ্ছে গিয়ে 3 টু দি পাওয়ার 1/4, ঠিক আছে না, হোল টু দি পাওয়ার n-4। তাহলে আলটিমেটলি যেটা দাঁড়াবে সেটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে 3 টু দি পাওয়ার -1/4 হবে। তাহলে আর নিচে একটা হচ্ছে গিয়ে, তাহলে এটা 3 টু দি পাওয়ার -1 হবে, তাই না বলো? আর নিচে একটা পড়ে আছে, ঠিক আছে, তো সেটা হয়ে যাবে হচ্ছে গিয়ে যেখানে ডিভাইডেড বাই দিয়ে লিখি সেটা হয়ে যাবে হচ্ছে গিয়ে 3 টু দি পাওয়ার 1/4 3 টু দি পাওয়ার -1/4। তাহলে আলটিমেটলি হচ্ছে গিয়ে n/n-4 ডিভাইডেড বাই 4, বাট দ্যাট ইজ ইন মাইনাস, ঠিক আছে, হলো। তাহলে যেটা দাঁড়াচ্ছে সেইটা হচ্ছে গিয়ে এইটাকে এই ডিভিশনটা যদি তুলে দিয়ে মাল্টিপ্লিকেশন যদি করি তাহলে এটা হয়ে যাবে 3 টু দি পাওয়ার -1 প্লাস হয়ে যাবে হচ্ছে গিয়ে n-4/4 এই। তাহলে ওভারঅল পিকচারটা যেটা দাঁড়াচ্ছে সেইটা হচ্ছে গিয়ে এইখানে দেখো একটা ছিল, তো তাহলে এইটা যেটা দাঁড়াচ্ছে সেইটা হচ্ছে এটাকে আমি স্প্লিট করেছিলাম n-4/4 -1 থেকে, তাই না? তাহলে 2 টু দি পাওয়ার n-4/4 ডিভাইড বাই 2 হওয়ার কথা, -1 আছে আর এইখানেও একটা -1 আছে, তাহলে বেসিক্যালি এটা ইন্টু 3 টু দি পাওয়ার n-4/4 ডিভাইড বাই হয়ে যাচ্ছে হচ্ছে কি 6, দ্যাট শুড বি ইকুয়ালস টু √6, তাই না? তাহলে আলটিমেটলি যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে গিয়ে 6 টু দি পাওয়ার n-4 ডিভাইড বাই 4, ঠিক আছে, তো দ্যাট ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে 6 টু দি পাওয়ার 3/2, তাই না? তাহলে এখান থেকে আমি বলতে পারি যে n-4/4 ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে 3/2। তাহলে সেইখান থেকে আমি বলতে পারি এই 2 আর এই 2 কেটে এখানে একটা 2 থাকবে, তাহলে এখান থেকে বলতে পারি n-4/2 ইজ ইকুয়ালস টু 3। তাহলে এখান থেকে বলতে পারি আমি যে n-4 ইজ ইকুয়ালস টু 6, ঠিক আছে, তাহলে সেইখান থেকে বলতে পারি n ইকুয়ালস টু 10 হয়েছে। আচ্ছা, নেক্সট অঙ্ক কী বলছে দেখো, শো দ্যাট দ্য মিডল টার্ম ইন দ্য এক্সপ্যানশন অফ 1 + x টু দি পাওয়ার 2n ইজ দিস, ঠিক আছে। এইটা দেখতে একটু ইন্টিমিডেটিং হলেও আলটিমেটলি ব্যাপারটা কিন্তু সহজই, তুমি যদি চিন্তা করে দেখো এখানে দেখো 2n রয়েছে এক্সপোনেন্টে, ঠিক আছে, তাহলে টার্ম করা থাকবে, তুমি যদি এটাকে এক্সপ্যান্ড করো তাহলে টার্ম থাকবে হচ্ছে কি 2n + 1, এবার 2nটা ইভেন, তাহলে 2n + 1টা অড হয়ে যাবে, তাহলে মিডল টার্মটা হয়ে যাবে কি, মিডল টার্মটা হয়ে যাবে হচ্ছে গিয়ে 2n/2 + 1th টার্ম, তাই না বলো? তো উইচ ইজ বেসিক্যালি n + 1th টার্ম, তাই না বলো? তা আমি চাইছি n + 1th টার্ম, তোমার দ্যাট উড বি ইকুয়ালস টু কি, যে আমি লিখবো n c, এবার
এইখানে আসে হচ্ছে গিয়ে 2n, তাই না? তাহলে এইটা হয়ে যাবে হচ্ছে গিয়ে 2n cn, তারপরে আমি স্টার্ট করছি কি 1 টু দি পাওয়ার হচ্ছে গিয়ে কী হবে 2n মাইনাস n, ঠিক আছে, আর তারপরে হচ্ছে গিয়ে এক্স টু দি পাওয়ার 2n, এই হচ্ছে গিয়ে হিসেব হবে, ঠিক আছে, না এক্স টু দি পাওয়ার সরি এক্স টু দি পাওয়ার n হবে, এক্স টু দি পাওয়ার n হবে, তাই না? তো এই আলটিমেটলি গল্প। তাহলে আমি এইখানে এটাকে লিখতে পারি যে এটা নিয়ে তোমার চাপ নিস 1 আছে, তাহলে আলটিমেটলি এটা হয়ে যাবে হচ্ছে গিয়ে 2n ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে, ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে 2n মাইনাস n, মানে হচ্ছে গিয়ে n ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে, আর একটা n ফ্যাক্টোরিয়াল এমনিই আছে, ইন্টু হচ্ছে গিয়ে এক্স টু দি পাওয়ার n। তাহলে এবার এইটাকে যদি আমি এক্সপ্যান্ড করি তাহলে আলটিমেটলি কী হবে, মানে একদম 2n থেকে আমি যদি শুরু করি তো 1 2 3 এরকম করতে করতে আলটিমেটলি তুমি চিন্তা করো তাহলে লাস্টে গিয়ে আলটিমেটলি 2n-এ গিয়ে ঠেকবে, তার আগেরটা আলটিমেটলি 2n মাইনাস 1 হবে, 2n মাইনাস 2 হবে, 2n মাইনাস 3 হবে, এরকম সব চলতে থাকবে, তাই না বলো? তো আমি 2n মাইনাস 3 লিখি, তারপর লিখছি হচ্ছে গিয়ে 2n মাইনাস 2, তারপর লিখছি হচ্ছে গিয়ে 2n মাইনাস 1, তারপরে 2n, ঠিক আছে, আর ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে যেরকম n ফ্যাক্টোরিয়াল আর n ফ্যাক্টোরিয়াল ছিল সেটা তো থাকবেই, আর এইখানে একটা এক্স টু দি পাওয়ার n থাকবে। এবার এইখান থেকে আমি একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে গিয়ে যে এখানে দেখো অড আর ইভেন সবই রয়েছে না, 1 3 এগুলো যেমন অড, তাহলে টেকনিক্যালি 2n মাইনাস 3 এটাও আলটিমেটলি অড হবে, তাহলে 1, ঠিক আছে, তারপর 3, তারপর যদি আমি এখানে লিখি হচ্ছে গিয়ে এরকম করতে করতে লাস্টে গিয়ে এখানে যদি আমি লিখি 2n মাইনাস 3, ঠিক আছে, তারপর আলটিমেটলি দেখি 2n মাইনাস 1 এরকম লিখতে পারি, ঠিক আছে, তারপর তো আলটিমেটলি 2n-এ চলে যাচ্ছে, তাহলে সেটা হচ্ছে কি ইভেনের জন্য চলে গেল, ঠিক আছে। তারপর আরেকটার জন্য আমি এখানে লিখতে পারি যে পরেরটার ক্ষেত্রে যে 1 3 5 এখানে লিখেছি, আর এইখানে লিখবো হচ্ছে গিয়ে আমি, তো এবারে ইভেনগুলো যদি তুমি লেখো তাহলে হয়ে যাবে হচ্ছে গিয়ে 2 4 6, এই করতে করতে আলটিমেটলি 2n মাইনাস 2, তারপরে হচ্ছে গিয়ে 2n, ঠিক আছে, এই, ঠিক আছে, আর ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে n ফ্যাক্টোরিয়াল ইন্টু n ফ্যাক্টোরিয়াল, আর এইখানে একটা এক্স টু দি পাওয়ার n তো ছিলই, এবার এইখানটা করছি। এবার ভাবো এইটা তো যেরকম থাকার প্রথমটা যেটা অড সেটা তো থাকছেই, ঠিক আছে, 1 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু এই করতে করতে যেটা আলটিমেটলি 2n মাইনাস 3, ঠিক আছে, তারপরে আলটিমেটলি 2n মাইনাস 1 এরকম করতে করতে যেটা আছে সেটা তো চললো, কিন্তু পরেরটা যেটা আছে না, এইটাকে আমি আলটিমেটলি 1 ইন্টু 2 লিখতে পারি, এটাকে আমি 2 ইন্টু 2 লিখতে পারি, এটাকে আমি 3 ইন্টু 2 লিখতে পারি, এরমভাবে লিখতে পারি। তাহলে বেসিক্যালি আমি এইখানে 1 ইন্টু 2 ইন্টু 3 এইভাবে লিখছি, আর প্রত্যেকটা থেকে বেসিক্যালি আমি 2 করে কমন নিয়েছি, ঠিক আছে। তো লাস্টে আলটিমেটলি এই করতে করতে আলটিমেটলি n মাইনাস 1-এ গিয়ে ঠেকবে, ঠিক আছে, আর এর সাথে এটা রইলো, আর এর সাথে হচ্ছে গিয়ে 2 টু দি পাওয়ার n একটা থাকবে, কারণ প্রত্যেকটা আমি n পর্যন্ত গেছি, প্রত্যেক কটা থেকেই আমি আলটিমেটলি 2 করে কমন নিয়েছি, তাহলে টোটাল কটা কমন নিয়েছি 2 টু দি পাওয়ার n হলো সেইখানে, ঠিক আছে। আচ্ছা, এবার লাস্টে অবশ্য এইখানে n মাইনাস, এইখানে একটা n থাকবে, n মাইনাস 1 ইন্টু n থাকবে, তাই না, n মাইনাস 1 ইন্টু n থাকবে এইখানে একটা, আর এখানে 2 টু দি পাওয়ার n একটা রয়েছে, যেহেতু আমি সবগুলো কমন নিয়েছি, আর ইন্টু এক্স টু দি পাওয়ার n তো ছিলই, আর ডিভাইডেড বাই হয়ে যাবে হচ্ছে গিয়ে n ফ্যাক্টোরিয়াল ইন্টু n ফ্যাক্টোরিয়াল। তো এইটা ইকুয়ালস টু তো হচ্ছে গিয়ে তোমার এইটা তো হচ্ছে গিয়ে n ফ্যাক্টোরিয়ালই, তাই না বলো? তাহলে আমি এইখানে একটা n ফ্যাক্টোরিয়াল তো এইটার সাথে পুরোটার সাথে কেটে দিতে পারি, তাই না বলো? তাহলে যেটা থাকবে সেটা হচ্ছে গিয়ে 1 3 5 এই করতে করতে 2n মাইনাস 3, ঠিক আছে, ইন্টু হচ্ছে গিয়ে এটা ঘেটে যাচ্ছে নাকি না, 2n মাইনাস 3, তারপর হচ্ছে গিয়ে 2n মাইনাস 1 এরকম যেরকম থাকবে, ঠিক আছে, একটা ইন্টু হচ্ছে গিয়ে তোমার এক্স টু দি পাওয়ার n হোল ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। তো এই আলটিমেটলি গল্প, ঠিক আছে, ওর এখানে 2 টু দি পাওয়ার n ছিল ইন্টু 2 টু দি পাওয়ার n, ঠিক আছে, দেখো এক্স্যাক্টলি এটাই এখানে দেওয়া আছে, 1 3 5 2n মাইনাস 1 পর্যন্ত গেছে, 2 টু দি পাওয়ার n রয়েছে, আমাদেরও 2 টু দি পাওয়ার n রয়েছে, আর এক্স টু দি পাওয়ার n রয়েছে, আমাদেরও এক্স টু দি পাওয়ার n রয়েছে, আর ডিভাইড বাই n ফ্যাক্টোরিয়াল একটা কেটে দিয়েছি, মাথা ঢুকে যাওয়ার ব্যাপারটা, তাহলে এই হচ্ছে এই গল্প। আচ্ছা, নেক্সট অঙ্ক দেখো কী বলছে, বলছে ইফ 1 প্লাস এক্স টু দি পাওয়ার n ইজ ইকুয়ালস টু অল দিস দেন প্রুভ দ্যাট দিস ইকুয়ালস টু দিস, ঠিক আছে। এবার এইখানে এই অঙ্কটা আমরা অনেকভাবে করতে পারি।
তো এটা একটা উপায় হচ্ছে কি, ধরো ডিফারেন্সিয়েশনের মাধ্যমে মানে ক্যালকুলাসের মাধ্যমে করা। তো আমি যদি জাস্ট যেটা দিয়েছে আর কি সেটা যদি লিখি, মানে দিয়েছে হচ্ছে গিয়ে তোমার C1 প্লাস হচ্ছে গিয়ে তোমার 2C2, ঠিক আছে, প্লাস হচ্ছে গিয়ে তোমার 3C3, এরকম করতে করতে যেতে হবে তোমার হচ্ছে গিয়ে কত দূর, এরকম করতে করতে তোমার যেতে হবে NCN পর্যন্ত, তাই না বলো? ঠিক আছে, এবার দেখো এই যেটা এখানে যে লাস্টে এনটা রয়েছে আর পজিটিভ রয়েছে, তাই না বলো? তো এবার যদি আমি এইটাকে আম, একটা কাজ করি, আমি যদি লিখি যে এই যে প্রথমে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে গিয়ে 1+x যেটা দেওয়া আছে টু দি পাওয়ার n, তো 1+x টু দি পাওয়ার n ইজ ইকুয়ালস টু, তো এটা দেওয়া আছে। তো এই যে যেটা, এবার ধরো এটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করতাম, ঠিক আছে, তাহলে কি হতো বলো দেখি? এইটা ডিফারেন্সিয়েশন করো তাহলে এনটা সামনে চলে আসবে, এখানে n-1 হবে, তাই না বলো? তো আমি সেটা করি, ধরো ডিফারেন্সিয়েট করেছি আর কি, ঠিক আছে। তো এনটা সামনে চলে এসছে আর এটা এরকম হয়েছে, ঠিক আছে। তাহলে এবার এখানে প্রথমে C0 যাতে কনস্ট্যান্ট, তাহলে এটা তো হচ্ছে গিয়ে 1 হয়ে যাবে ডিফারেন্সিয়েশন করলে। এইটা যদি আমি করি তাহলে শুধু তোমার আলটিমেটলি C1টা পড়ে থাকবে। তারপর আলটিমেটলি তারপরটা যদি করো তাহলে আলটিমেটলি 2C2 ইন্টু হচ্ছে গিয়ে এক্স পড়ে থাকবে, ঠিক আছে। এই করতে করতে আলটিমেটলি আমি লাস্টে যদি আমি ডিফারেন্সিয়েশন লাগাই, তাহলে যেরকম CN যেটা আছে সেটা তো আছেই, এইটা সামনে চলে আসবে এনটা, আর এখানে এক্স টু দি পাওয়ার n-1 এরকম একটা আসবে, তাই না বলো? তো এবার যদি আমি জাস্ট বলি যে এইখানে আমি পুটিং এক্স এক্স ইকুয়ালস টু 1, তাহলেই আলটিমেটলি তো হয়ে গেল না, n ইন্টু হচ্ছে গিয়ে 1+1 2, তার মানে হচ্ছে গিয়ে 2 টু দি পাওয়ার n-1, দ্যাট ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে 1+C1 প্লাস 2C2, ঠিক আছে। এরকম করতে করতে আলটিমেটলি এইখানে তো 1 আছে, তার মানে হচ্ছে কি NCN, ঠিক আছে না? এইটাই তো প্রমাণ করতে দিয়েছে, ঠিক আছে। তো এটা ছিল, ও এখানে একটা, ও হরি বল, এইখানে দেখো আমি C1 যেটা ছিল কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন করেছি নাকি 1, হরি বল কী হবে আমার, ঠিক আছে। কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন 0 হয় বাবা, ঠিক আছে, মাথায় রেখো। তো এটা 0 হবে, তাহলে আলটিমেটলি n টু টু দি পাওয়ার n-1 ইকুয়ালস টু দিস, সেটাই প্রমাণ করতে হবে, তাহলে হয়ে গেল, ঠিক আছে। এবার এইটা যেটা আমি এইভাবে না করে, ঠিক আছে, এখানে তো আমি ক্যালকুলাস লাগিয়েছি, এইভাবে না করে আমি এটাকে অন্যরকমভাবেও করতে পারি, ঠিক আছে। তো যেটা আমার দিয়েছিল না, এই যে এইটা যেটা দিয়েছিল, এইটাকে যদি আমি অ্যাকচুয়ালি লিখি তাহলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে কি, প্রথম কথা এইটা ভাবো, ঠিক আছে, মানে C2 মানেটা কি? C2 মানে হচ্ছে কি NC2 বেসিক্যালি, ঠিক আছে। তো C2 তুমি যদি লেখো তাহলে কী হবে, তাহলে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু n-2 ফ্যাক্টোরিয়াল, তাই না বলো? এই আলটিমেটলি দাঁড়াবে, ঠিক আছে। তো এবার সেইখান থেকে এইটাকে তো তুমি n ইন্টু n-1 ইন্টু n-2 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত নিয়ে যেতে পারো। নিচে একটা n-2 ফ্যাক্টোরিয়াল আছেই, আর তার সাথে একটা 2 ফ্যাক্টোরিয়াল আছে, তাহলে দ্যাট উড বি ইকুয়ালস টু n ইন্টু n-1 ডিভাইডেড বাই 1 ইন্টু 2, ঠিক আছে। তাহলে আলটিমেটলি আমি যদি C3 লিখি তাহলে এখানে হবে 1 ইন্টু 2 ইন্টু 3, আর এখানে n ইন্টু n-1 ইন্টু n-2, এভাবে আমি এই জিনিসটাকেই আমি এইভাবে লিখতে পারি, ঠিক আছে। তো সেইটাই যদি আমি করি তাহলে মানে এইটা তো একটা, ঠিক আছে না, এইটাকেই আমি লিখছি C1-এর জায়গায় আমি কি লিখতে পারি, জাস্ট n লিখতে পারি যদি এর এক্সপ্যান্ড করি, প্লাস এইখানে লিখতে পারি 2, আর এইখানে যেটা আমি করলাম যেটা সেটা হচ্ছে কি n ইন্টু n-1 ডিভাইডেড বাই হচ্ছে কি 1 ইন্টু 2 প্লাস 3, তারপর হচ্ছে কি n ইন্টু n-1 ইন্টু n-2 ডিভাইডেড বাই 1 2 3, ঠিক আছে। এই করতে করতে আমি যদি আলটিমেটলি, ঠিক আছে, আমি যদি আলটিমেটলি এই লাস্ট পর্যন্ত যাই NCN, তাহলে এইখানে আলটিমেটলি থাকবে প্লাস প্লাস n, ঠিক আছে। এবার n, এবার CN মানে কত হয়, CN মানে, ঠিক আছে, মানে C1 মানে যদি আলটিমেটলি n হয় তাহলে আলটিমেটলি CN মানে কত হবে, ঠিক আছে, বুঝতে পারছো তো? সেটাও আলটিমেটলি কি 1ই হবে, তাই না বলো? বুঝতে পারছো তো? সি মানে NCN মানে তো 1 হয়, তাই না বলো? যেমন NC0 মানে 1 হয়, তাহলে এইখানে বেসিক্যালি এটা হয়ে যাবে হচ্ছে গিয়ে 1, ঠিক আছে। তো এই দাঁড়ালো। তো এবার ধরো আমি এখান থেকে n যদি কমন নিই, ঠিক আছে, তাহলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে গিয়ে 1 প্লাস 2 ইন্টু n-1,
এবার এই টুটা তো কেটেই গেছে, তাই না বলে এইটা তো কেটে গেছে, তাহলে বাদ দাও। তো n-1, ঠিক আছে, প্লাস হচ্ছে গিয়ে তোমার n-1, 3টা কেটে গেছে এইখানে, ঠিক আছে, তাহলে আলটিমেটলি n-1 ইন্টু n-2 ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে 2, ঠিক আছে, এরকম করতে করতে আলটিমেটলি যাবে, ঠিক আছে। তো প্লাস লাস্টে গিয়ে আলটিমেটলি এন কমন নিয়েছে, তাহলে লাস্টে গিয়ে একটা 1 পড়ে থাকবে আর কি, ঠিক আছে, এই আলটিমেটলি হলো। তো এইবার ধরো আমি পুট করলাম যে n-1 ইকুয়ালস টু ক্যাপিটাল এন, ঠিক আছে, তাহলে n ইকুয়ালস টু যে ক্যাপিটাল এন প্লাস 1 হবে, তাহলে আলটিমেটলি আমি এখানে লিখতে পারি যে ক্যাপিটাল এন প্লাস 1, ঠিক আছে। তারপরে আমি এখানে লিখব যে 1 প্লাস ক্যাপিটাল এন প্লাস, তারপরে হচ্ছে গিয়ে এখানে ক্যাপিটাল n-1 মানে হচ্ছে গিয়ে ক্যাপিটাল এন, ঠিক আছে, আর এখানে n-1 আছে, তাহলে হয়ে যাবে হচ্ছে কি n-1, ঠিক আছে। এই করতে করতে আলটিমেটলি যে হয়ে যাবে 1 পর্যন্ত, ঠিক আছে, এই আলটিমেটলি দাঁড়াবে, ঠিক আছে। আর এইখানে অবশ্য একটা ডিভাইড বাই 2 ছিল, তাই না বলো। এইবার আগের ফরম্যাটটা যদি তোমার মনে থাকে, তাহলে তুমি এখান থেকে নিশ্চিতভাবে বলতে পারো যে এটা তো n+1 যেরকম আছেই, আর এইটাকে আমি কিন্তু লিখতে পারি যে এইটা হয়ে যাবে nc0 প্লাস nc1 মানে n, তারপরে হচ্ছে গিয়ে nc2 মানে এইটা হয়, একটু আগে শিখেছি, ঠিক আছে। তো তাহলে এটা হচ্ছে nc2, এই করতে করতে আলটিমেটলি যা দাঁড়ালো সেটা হচ্ছে গিয়ে লাস্টে গিয়ে প্লাস NCN গিয়ে ঠেকলো, ঠিক আছে, ঠিক আছে। তো তাই যদি আলটিমেটলি হয়, তাহলে এইটাকে ইকুয়ালস টু আমি এই পুরো জিনিসটাকে আমি তো লিখতে পারি যে এটা হচ্ছে গিয়ে 1+1 টু দি পাওয়ার n, তাই না বলো, এরকম তো লিখতেই পারি, কেননা nc0 ফার্স্টটা, তার সাথে 1 টু দি পাওয়ার n, তারপরে হচ্ছে গিয়ে তারপরে আবার 1 টু দি পাওয়ার 0, এরকমভাবে যদি আমি এক্সপ্লেন করি, এখানে আমি লিখতে পারি তো, বুঝতে পারছো ব্যাপারটা, nc0 ইন্টু হচ্ছে কি আমি যদি লিখি 1 টু দি পাওয়ার, এটার সাথে মাল্টিপ্লাই ছিল ধরো 1 টু দি পাওয়ার n, তারপরে হচ্ছে গিয়ে তোমার আবার ইন্টু 1 টু দি পাওয়ার, ঠিক আছে, 0, ঠিক আছে, তাহলে আলটিমেটলি এখানে তো এইটাই শুধু পড়ে থাকবে, তাহলে nc0টা, তাহলে এটাকে আমি লিখতে পারি, তাহলে এইটা পুরো জিনিসটা হয়ে যাবে হচ্ছে গিয়ে n+1, ঠিক আছে, ইন্টু হচ্ছে গিয়ে 1+1 টু দি পাওয়ার n, তো দ্যাট ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে n+1 ইকুয়ালস টু n ছিল, তাহলে এটা এখানে n, আর এটা হবে 2 টু দি পাওয়ার, এইখানে এইখানে এটা কি n ইকুয়ালস টু ক্যাপিটাল n ইকুয়ালস টু হচ্ছে কি n-1 টু দি পাওয়ার n-1, ঠিক আছে, সেটাই আমার প্রমাণ করার ছিল, ঠিক আছে, তো হয়ে গেল, মাথা ঢুকে যাবে ব্যাপারটা।